ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 19। আজকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আমাদের পার্ট 2। আমরা গতদিন ইনস্টাগ্রামের প্রোফাইলে সেট, ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ, আর কি, এই তো প্রোফাইল সেট আপ পর্যন্ত আমরা পুরো এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার করেছি বা এই টপিকগুলো কাভার করেছি। আপনারা আশা করছি সবাই জেনে গেছেন ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে, ইনস্টাগ্রামের বিভিন্ন বেসিক ফিচার, প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল সেট আপ, হ্যাঁ, এই জিনিসগুলো আশা করছি সবাই জেনে গেছেন। এখন যদি কেউ যদি আপনাকে বলে দেয় যে আমার একটা ইনস্টাগ্রামে একটা বিজনেস প্রোফাইল করতে হবে, আপনারা আশা করছি পারবেন, তাই না? পারবেন না সবাই? জি ভাইয়া, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। অ্যাটলিস্ট কোনো বায়ার যদি আমাদেরকে এই রিলেটেড কিন্তু কাজ আছে, হ্যাঁ, বায়াররা কিন্তু এই টাইপের কাজও দেয়। So, একজন ডিজিটাল মার্কেটারকে তো আমরা কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। তো আজকে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ কন্টেন্ট কীভাবে তৈরি করতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাশট্যাগ, মেনশন, হ্যাঁ, ভিডিওস, স্টোরিজ, রিপোস্ট, হ্যাঁ, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং আশা করছি আজকে আমাদের ইনস্টাগ্রামের পার্ট শেষ হবে। তো ওকে, আমি ইনস্টাগ্রামে চলে যাই। আমাদের গতকাল যে প্রোফাইলটা করেছিলাম এটা প্রোফাইলে যাই। তো এইখানে একটা পোস্ট করেছি আমি, জাস্ট ডেমোভাবে একটা ভিডিও পোস্ট করেছি আজকে, ঠিক আছে? তো টেস্ট করলাম, কারণ আমি নিজেও ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করি নাই কখনো, হ্যাঁ, নর্মালি ছবি পোস্ট করা হয়। একটা টেস্ট ভিডিও পোস্ট করলাম। তো একটা পোস্ট করা হয়েছে, ফলোয়ার্স হচ্ছে 12টা, আপনারা ফলো করছেন, আমি আপনাদেরকে ফলো ব্যাক করছি, এইভাবে সব মিলে 12টা ফলোয়িং আছে, তাই না? তো আজকে আমার হচ্ছে এখন হয়তো আমি আশা করছি আমাদের এই প্রোফাইলটা আমরা বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবো, যেহেতু কিছু ফলোয়ার্স পেয়েছি আমরা, গ্রো হয়েছে, একটা পোস্টও করা হয়েছে। ওকে, তো আশা করছি এখন বিজনেস প্রোফাইলে করতে পারবো। তো এখন আমাদের বিজনেস প্রোফাইলটা দেখার দরকার হবে না আলাদা করে, কারণ আপনারা সবাই ইতিমধ্যে জানছেন বা কীভাবে বিজনেস প্রোফাইল। ওকে, তারপরে কিছু ফিচার আছে যেটা আমাদের দরকার হবে জানার, এটার জন্য হলেও দেখা যাচ্ছে বিজনেস প্রোফাইলটা কনভার্ট করার দরকার হবে। আচ্ছা, ওকে, বিজনেস অ্যানালিটিক। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড হবে, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম ইনসাইট, অ্যানালিটিক্স। ওকে, ইনস্টাগ্রাম ইনসাইটস বা অ্যানালিটিক্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বিজনেস প্রোফাইলেই শুধু অ্যাভেলেবল। ওকে, আমরা এটা দেখবো। ওকে, আমি একটু আমার মোবাইলটা নিয়ে আমি একটু বিজনেস প্রোফাইলে কনভার্ট করার চেষ্টা করি, দেখি হয় কিনা। হ্যাঁ, ওকে, আমি আমার প্রোফাইলটা বিজনেস প্রোফাইলে চলে গেছে। ওকে, বিজনেস প্রোফাইলে চলে গেছে। ওকে, তাহলে কিভাবে বিজনেস একটা নতুন প্রোফাইল বিজনেস প্রোফাইলে যাইতে পারে? অনেক সময় প্রবলেম হইতে পারে আমাদের, কিছু ফলোয়ার গেইন হইলে, অ্যাটলিস্ট দেখা যাচ্ছে একটা পোস্ট হইলে দেখা যাচ্ছে আমরা বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবো, ঠিক আছে, নতুন প্রোফাইলের ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার একদম নতুন প্রোফাইল, তবুও বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবেন। ওকে, তো বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে এই ইনসাইট বা অ্যানালিটিক্স একটা ফিচার আছে, অর্থাৎ আপনি যে ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছেন বা পোস্ট করতেছেন, এটা কি ধরনের রেজাল্ট আসতেছে, এইগুলো আমরা মেজার করতে পারবো এই ইনসাইট থেকে, ঠিক আছে?
কতজন মানুষের কাছে যাচ্ছে, কতজন মানুষ এঙ্গেজমেন্ট করতেছে, হ্যাঁ, আপনার রিসেন্ট একটা পোস্ট করলেন, এটার কী ধরনের আপডেট আসতেছে, ওকে, এই ধরনের ডেটাগুলো আমরা অ্যানালাইজ করতে পারবো এই ইনস্টাগ্রাম ইনসাইটস, এবং এটা শুধু বিজনেস প্রোফাইলেই রয়েছে, ওকে, পার্সোনাল প্রোফাইলে এটা থাকে না। এই ফিচারটা আমরা দেখবো, ওকে, আমার স্ক্রিন থেকে আমি দেখবো আজকের পার্টে। তো আমরা ইনস্টাগ্রামের মোটামুটি বেসিক পার্টটা কিন্তু ক্লিয়ার করে ফেলছি। প্রোফাইল সেকশনের যত কাজগুলো রয়েছে আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে অলমোস্ট সব কিছুই জেনে গেছি। আজকে হচ্ছে আমরা কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন, স্পেশালি হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাঁ, পোস্ট করা, এই জিনিসগুলো দেখবো, ওকে, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, ওকে। আর ইনস্টাগ্রামের হচ্ছে মার্কেটিংয়ের সব থেকে পাওয়ারফুল জিনিসটাই হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে, হ্যাশট্যাগ রিসার্চ এবং হ্যাশট্যাগ, ওকে। হ্যাশট্যাগ আমরা প্রপারভাবে ইউজ করতে পারলে আমরা এখানে মার্কেটিংটা এফেক্টিভ করতে পারবো, ওকে। তো এই হ্যাশট্যাগের জন্য ইনস্টাগ্রাম হচ্ছে আর হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে অনেক পপুলার, ওকে। হ্যাশট্যাগ আপনারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে এখানে ভালো মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে আপনার ভালো পরিমাণে ভিজিটর, পাশাপাশি প্রোফাইলটাকে আমরা গ্রো করতে পারবো খুব ভালোভাবে, ঠিক আছে, যেটা ফেসবুকে কিন্তু সম্ভব হয় না। ফেসবুকে যেমন একটা পেজ কিন্তু ফ্রিতে লাইকস বাড়ানো, ফলোয়ার বাড়ানো অনেক টাফ, ঠিক আছে, ফেসবুকে হচ্ছে আপনার, বাট ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে কিন্তু এই জিনিসটা অনেক ইজি, ওকে। আচ্ছা, ওকে, তো আমরা যে বিষয়টা দেখবো ইনস্টাগ্রামের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে ইনস্টাগ্রামে তো কন্টেন্ট দিতে হয়, এই যে ছবিগুলো দিয়ে রয়েছে এগুলো একটা কন্টেন্ট, তাই না, এই যে একটা কন্টেন্ট। তারপর হচ্ছে অর্থাৎ আমরা হচ্ছে বিভিন্ন ছবি, ভিডিও, হ্যাঁ, বিভিন্ন আর্টিকেল, এইগুলো হচ্ছে কন্টেন্ট। তো ইনস্টাগ্রাম হচ্ছে আমরা জানি একটা পিকচার শেয়ারিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই এখানে পিকচারই থাকে সাধারণত, ঠিক আছে, আমাকে এখানে পিকচারই দিতে হবে, ঠিক আছে, ওকে। তো আমাদের যদি পিকচারই দিতে হয়, পিকচারের মাধ্যমে মার্কেটিং করতে হয়, তাহলে আমাদের পিকচার কন্টেন্ট তৈরি করতে হবে, তাই না। তো এখন আমরা কেউ একজন আইডিয়া দেন তো আমরা পিকচার কন্টেন্ট কিভাবে পাইতে পারি, কোথা থেকে তৈরি করতে পারি বা কিভাবে পাইতে পারি? ক্যানভা থেকে। হ্যাঁ, চমৎকার, যে আমরা হচ্ছে ক্যানভা থেকে কিন্তু খুব সহজে করতে পারি, কারণ আমাদের হচ্ছে আমরা যদি ডিজাইনার হইতাম আমরা বিভিন্ন ডিজাইনিং টুলসের মাধ্যমে করতে পারতাম, বাট আমরা যেহেতু ডিজাইনার না, আমরা অনলাইন মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আমাদের জন্য হচ্ছে অনলাইন ফটো এডিটিং টুলস যেগুলো রয়েছে বা ফটো শেয়ারিং টুলস রয়েছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে ক্যানভা বা ক্যানভার মতো প্ল্যাটফর্মগুলো, ঠিক আছে। তো ক্যানভা হচ্ছে অল ইন ওয়ান, আমাদের হচ্ছে বিভিন্ন কি বলে আপনার মিডিয়া রিলেটেড, ইমেজ মিডিয়া, ভিডিও মিডিয়া, এইগুলার হচ্ছে সলিউশন হচ্ছে ক্যানভা, ঠিক আছে। আমরা ক্যানভা থেকে এই ধরনের সব সলিউশন পেতে পারি, ওকে। এবং আমাদের ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো আমরা ক্যানভা থেকে খুব সহজেই তৈরি করতে পারি, ওকে। তো আমাদেরকে কন্টেন্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা একটু শেষ করি। কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট আইডিয়া, হ্যাঁ, আমি অ্যান্ড কন্টেন্ট প্ল্যান, কন্টেন্ট আইডিয়া, ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ওকে, মুখস্থ করার কিছু না, জাস্ট মাথায় রাখবেন। কন্টেন্ট প্ল্যান করতে হবে, ওকে, কন্টেন্ট প্ল্যান করতে হবে, তারপর হচ্ছে কন্টেন্ট আইডিয়া বের করতে হবে। কন্টেন্ট প্ল্যান হচ্ছে কি, আপনার কি ধরনের কন্টেন্ট ইউজ করবেন, কখন কন্টেন্টগুলো পাবলিশ করবেন, হ্যাঁ, কাদের জন্য তৈরি করতেছেন, হ্যাঁ, এই ধরনের একটা উদ্দেশ্য যেটা রয়েছে, এই ধরনের কিন্তু একটা প্ল্যান তৈরি করতে হবে আপনাকে, ঠিক আছে। একটা প্ল্যান নিয়ে দেন ওইভাবে কিন্তু আপনাকে আগাইতে হবে। আপনি একটা ইনস্টাগ্রামে বিজনেস প্রোফাইল তৈরি করেছেন, এটা কিন্তু আপনাকে একটা প্ল্যান মাফিকই কিন্তু তৈরি করেছেন, আপনি কিন্তু একদম খামোকা কিন্তু আপনার এখানে তৈরি করেন নাই, তাই না। তো এটার জন্য তো আপনি যেখানে কন্টেন্টের জন্য কিন্তু একটা প্ল্যান করতে হবে। আমরা যখন ওয়েবসাইট করি, ওয়েবসাইটেরও কন্টেন্ট পাবলিশ করার আগে কন্টেন্টের প্ল্যান করতে হয়, যে আমি কতগুলা কন্টেন্ট দিব, কি ধরনের কন্টেন্ট দিব, ঠিক আছে, কত দিনের মধ্যে দিব, কন্টেন্টগুলো কোথা থেকে পাবো, ঠিক আছে, কন্টেন্ট আইডিয়াগুলো কোথা থেকে পাবো, সব কিছু কিন্তু কন্টেন্ট প্ল্যানের মধ্যে করতেছে। অর্থাৎ আমাদের এই সকল প্ল্যাটফর্মে কী ধরনের কন্টেন্ট দিব, এই সব বিষয়ে মিলে আমাদের একটা কন্টেন্ট প্ল্যান থাকা দরকার, এবং সেই প্ল্যান মাফিক আমাদের আগাইতে হবে। দেন হচ্ছে কন্টেন্ট আইডিয়া আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। যে যেমন আমার হচ্ছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডিএ রিলেটেড একটা প্রোফাইল, তাই না, অর্থাৎ ফ্রিল্যান্সিং শেখানো হয় বা ফ্রিল্যান্সিং শেখায়, এই ধরনের একটা প্ল্যাটফর্ম এরকম হইতে পারে। তো এখন যদি এরকম শেখায় বা এই ধরনের প্ল্যাটফর্ম যেটা যদি এটা হয়, তাহলে এর কি ধরনের কন্টেন্ট হবে, এর কন্টেন্ট অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড, মানুষকে শেখানোর জন্য, মানুষকে এডুকেট করার জন্য,
হ্যাঁ, মানুষকে বিভিন্ন গাইড করার জন্য, হ্যাঁ, এই রিলেটেড কন্টেন্ট হবে, তাই না? বিষয়টা এরকম না? আমি তো এইখানে আমার পার্সোনাল লাইফের কন্টেন্টগুলো, পার্সোনাল লাইফের ছবিগুলো অবশ্যই শেয়ার করব না, বিষয়টা এরকম না? সব কিছুই, সব যাই যে ধরনের কন্টেন্ট করি কিনা, যে সেইগুলো হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, হ্যাঁ, অনলাইন স্কিল, অনলাইন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল, হ্যাঁ, এই ধরনের সমস্ত আর্টিকেল কিন্তু আমরা এখানে শেয়ার করব, অন্য কিছু কিন্তু শেয়ার করব না। তো এখানে আমাদের কিন্তু এই ধরনের কন্টেন্ট আইডিয়াগুলো বের করে করে এই রিলেটেড কি কন্টেন্ট হইতে পারে সেই কন্টেন্টগুলোই কিন্তু আমাকে এখানে পাবলিশ করতে হবে। তো কন্টেন্ট, এই ধরনের আইডিয়ার পাশাপাশি আমাদের কন্টেন্টের রিলেভেন্সি কিন্তু মেনটেন করতে হবে। ওকে, আপনি যে রিলেটেড প্রোফাইল, যে রিলেটেড পেজ, সেই রিলেটেড কন্টেন্টই কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, যা খুশি তাই কিন্তু দেওয়া যাবে না। ওকে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা নষ্ট হবে, আপনার প্রোফাইলের ইয়াটা নষ্ট হবে। তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে কন্টেন্ট ক্রিয়েশন করব। তো আমরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভাতে যাইতে পারি। ক্যানভা.com, তাই না? ক্যানভা.com থেকে ইনস্টাগ্রামের জন্য খুব সহজে আমরা পোস্টের জন্য ছবি তৈরি করতে হলে কি করতে পারি, কেউ একদিন বলেন তো? ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট ডিজাইনে গিয়ে ওইখানে ইনস্টাগ্রাম হ্যাঁ, পোস্টে ক্লিক করলে ওখানে রেডি টেমপ্লেট দেওয়া আছে, হ্যাঁ, সাইজ তো মেনশন। আমরা তো বা ওখানে যে ম্যানুয়ালি নিতে পারি 1080 বাই রাইট, 1080। হ্যাঁ, আমরা যারা হচ্ছে একদম নতুন, তাদের জন্য সহজ হচ্ছে ক্রিয়েট ডিজাইন থেকে ইনস্টাগ্রাম পোস্টের ইয়াটা নিয়ে নেওয়া। আর যারা একটু একটু আমার ভালো বুঝবেন আপনারা, বা বেটার যারা একটু ব্রেন স্টর্মিং করতে চান, তারা কি করব, ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ, এটা জেনে নেব, যেটা সাইজ কত দেখি তো। এই যে দেখেন এখানে একটা সাইজ দিয়েছে, কয়েক ধরনের সাইজ আছে, এর মধ্যে একটা 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, যে হ্যাঁ, আমি এত পিক্সেল বাই এত পিক্সেল ছবি তৈরি করলে আমি ইনস্টাগ্রামের পোস্টে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি এই পিক্সেল সাইজটা জেনে নিই, তখন কিন্তু আমরা ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন থেকে 1080 বাই 1080, এটা কি পিক্সেল, পিএক্স মানে পিক্সেল, এটা তো সবাই জানি, তাই না? পিএক্সতে পিক্সেল, আইএন তে ইঞ্চি, এমএম থেকে মিলিমিটার, সিএম তে সেন্টিমিটার, এগুলো তো সবাই জানি। তো পিক্সেল থাকবে, দেন ক্রিয়েট ডিজাইন। এইখানে একটা আমাকে কি বলে, ডিজাইন আর্টবোর্ড বলা যাইতে পারে গ্রাফিক ডিজাইনের ভাষায়। এখানে একটা চলে আসবে, আমি এখানে কিন্তু আমার ডিজাইন ডেভেলপ করে বা ডিজাইন করে সেটা কিন্তু আমি পোস্ট করতে পারবো। ওকে, আচ্ছা, এটা কি ডিজাইনের সাইজটা কি ভুল আছে কিনা? তো এরকম তো হওয়ার কথা না। 1080 বাই 300, ওকে, আচ্ছা, এটাই হবে আর কি। হ্যাঁ, দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইমেজ সাইজ ফর পোস্ট, ওকে, হ্যাঁ, এটাই। তো আমরা এই সাইজটা রেখে এখান থেকে ইনস্টাগ্রামের জন্য বিভিন্ন ছবি তৈরি করে আমরা সেটা কিন্তু ইউজ করতে পারবো। ওকে, তো এটাই যে আমরা যে কোনো প্ল্যাটফর্মে ছবি ইউজ করতে চাইলে, আমরা যদি এটার সাইজ জানতে চাই, পিক্সেলটা জানতে চাই, সেটা কিন্তু আমরা জেনে দেন আমরা ইমেজ তৈরি করবো। ওকে, অথবা আমাদের জন্য আরও সহজ হবে কি, আমরা ক্রিয়েট ডিজাইন থেকে এখান থেকে সার্চ করব যে ইনস্টাগ্রাম, ওকে, ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, এই ক্ষেত্রে আপনারা যারা নতুন, আমরা এইখান থেকে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলে দেখেন ইনস্টাগ্রাম পোস্টের আরও কিছু আছে। তো এইগুলা থেকে কি হবে, আমাদের ইনস্টাগ্রামে কী ধরনের টেমপ্লেট চলে, কী ধরনের ইমেজ ইউজ হয়, এইগুলো রিলেটেড আমাদের অনেক আইডিয়া দিবে। আমাদের সামনে এই ধরনের অনেক রেডিমেড টেমপ্লেট চলে আসবে, এইগুলা থেকে আমাদের ডিজাইন করা অনেক ইজি হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, কারণ আমরা তো ডিজাইনার না, আমাদের মধ্যে ডিজাইন কনসেপ্ট অত থাকবে না। ওকে, তো এটার জন্য আমরা এই ধরনের টেমপ্লেট নিয়ে নিব। আচ্ছা, এটা 1080 বাই 1080 হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে রাইটে 1080 পিক্সেল বাই 1080। তো ইনস্টাগ্রাম পোস্ট, অ্যানিমেটেড ইনস্টাগ্রাম পোস্ট, তারপর হচ্ছে ঈদ উল ফিতর রিলেটেড, সামার সেল ইনস্টাগ্রাম পোস্ট, এরকম অনেক আছে। তো আমি এখান থেকে জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট এটা ক্লিক করতেছি, আমাকে ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা ডিজাইন দিয়ে দিবে, আর্টবোর্ড, যাই হোক, এটা এটা দিবে। এখান থেকে আমাদের ডিজাইনগুলো নিতে হবে। তো এখানে টেমপ্লেটে ইনস্টাগ্রামের জন্য যত টেমপ্লেটগুলো আছে এখানে আমাদের এখানে দিবে, কারণ আমরা ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা নিয়েছি, ঠিক আছে, আর্টবোর্ড নিয়েছি। তো এখান থেকে আমরা টেমপ্লেট, যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করে কিন্তু ডিজাইন করতে পারো। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি রিলেটেড প্রোফাইল ইউজ করতেছেন। ওকে, তো আমি যেহেতু ফ্রিল্যান্সিং টেক রিলেটেড, তো আমাদের এই রিলেটেড কিছু নিয়েই পোস্টগুলো তৈরি করতে হবে। আপনি যদি ফিটনেস, ট্রাভেল নেন, তাহলে ট্রাভেল রিলেটেড নিতে হবে। ওকে, আমরা এখানে সার্চ করতে পারি, ধরেন আমার হচ্ছে ট্রাভেল রিলেটেড, আমি লিখবো ট্রাভেল, দেখি তো ট্রাভেল রিলেটেড টেমপ্লেট আছে কিনা। দেখেন এখানে ট্রাভেল রিলেটেড অনেক টেমপ্লেট আছে, চলে আসছে, তাই না?
ট্রাভেল সম্পর্কিত এই যে দেখেন অনেক কিছু রিলেভেন্ট আছে, তাই না? ছবি, বিভিন্ন সি বিচ, বিভিন্ন এই যে পাহাড়, হ্যাঁ, বিভিন্ন ইয়াগুলো আছে, বিভিন্ন হোটেল, এইগুলো, তাই না? তো আমি যদি এখানে ইয়া লিখি ফিটনেস, জাস্ট বোঝানোর জন্য, ওকে, এই যে ফিটনেস, এগুলো কেন দিচ্ছি? আপনাদের বায়ার তো থাকবে ফিটনেস রিলেটেড, ট্রাভেল রিলেটেড, টেকনোলজি রিলেটেড, ফ্যাশন রিলেটেড, হেলথ, বিউটি, এইগুলা রিলেটেড, যেন আপনারা খুব সহজে এখান থেকে নিয়ে ডিজাইনগুলো করতে পারেন। ওকে, এই ধরনের ডিজাইন কিন্তু বেসিক্যালি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আপনাকে কিন্তু এই ধরনের কন্টেন্ট, এই ছবিগুলো এখান থেকে কিন্তু আপনাকে তৈরি করতে হবে, যেন আপনাদের মাথা না ঘেমে যায় বা আপনারা টেনশন না হয়। আপনারা এখান থেকে যে ধরনের এই টেমপ্লেটগুলো এখান থেকে নিয়ে জাস্ট ডিজাইন করে ছেড়ে দিবেন। ওকে, এবং ডিজাইনগুলো কিন্তু প্রফেশনাল মানের হয়ে যাবে। ওকে, আপনার বায়ার অনেক খুশি হবে যে আপনি, হ্যাঁ, খুব সুন্দর ধরনের ছবি তৈরি করছেন। জাস্ট এখানে কন্টেন্টগুলো আপনার বায়ারের কন্টেন্ট হবে। ওকে, বায়ারের বিজনেস রিলেটেড ইনফরমেশন হবে। আচ্ছা, এখানে ফিটনেসের যদি জায়গায় যদি হেলথ হইতো, হেলথ, ধরেন আমি হেলথ রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি, ছবি তৈরি করতে চাচ্ছি, তাহলে দেখেন এই যে হেলথ রিলেটেড চলে আসতেছে। ওকে, আচ্ছা, আর কি হতে পারে? লাস্ট ওয়ান, এটা হচ্ছে ফ্যাশন, ফ্যাশন, হ্যাঁ, এই যে চলে আসছে, ঠিক কার আছে। রিলেটেড হয় না স্যার? সরি, কার, হ্যাঁ, কার কার রিলেটেড? রিলেটেড, হ্যাঁ হবে, কার সার্চ করি দেখি। আচ্ছা, ওকে, আপনারা এই ক্ষেত্রে একটু ব্রেন স্টর্মিং করবেন, হ্যাঁ, এই যে কার রিলেটেড। তো আবার হচ্ছে দেখা যাচ্ছে এইখানে যদি না পান, গুগলে সার্চ করে কিছু ওই রিলেটেড ছবি দেখে এখানে এখানে দেখে দেখে বানাবেন, ঠিক আছে, তাও হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি রিলেটেড, ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আছে কিনা একটু দেখি, হয়তো খুব একটা থাকবে না। হ্যাঁ, এটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে এই ধরনের ছবি টেমপ্লেট খুব বেশি থাকার কথা না। দেখি, হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবিনার আছে, বেশ আছে, দেখছেন আছে, কিন্তু এগুলোও আছে। তো আমি এখান থেকে, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রিলেটেড, আমি এই রিলেটেড কিছু একটা নিব। ওকে, আচ্ছা, ওকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা ছবি নিই এখান থেকে। কোনটা নিব? টেমপ্লেট নিব যেটা আমি এডিট করব। ওকে, এই ছবিটা যদি আমরা নিই, দেখি কেমন, হাউ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, দেখেন, হাউ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই রিলেটেড একটা ইয়া পোস্ট। ওকে, এটা যদি নিতে চাই অথবা অন্য কিছু একটু দেখি। ওকে, এটা নেই, এটা হচ্ছে একটা প্রমোশন রিলেটেড। ওকে, সেল রিলেটেড, গেট আপ টু 25% অফ। আচ্ছা, ওকে, যে আমি দেখা যাচ্ছে এখানে একটা কোর্স ইয়া করব, কোর্সের কোনো একটা অফার চলতেছে, এই রিলেটেড একটা পোস্ট হইতে পারে, তাই না? ওকে, অনেক রিলেটেড টেমপ্লেট আছে। ওকে, প্রথম দেখি চমৎকার কিছু ছিল। আচ্ছা, এটাই দেখেন, দেখেন কত সুন্দর রেডিমেড টেমপ্লেট ডিজাইন করা, তাই না? এইগুলাতে জাস্ট আমাদের কন্টেন্টগুলো এডিট করে দিতে হবে। আমি ধরলাম গেট আপ টু, আচ্ছা, গেট আপ টু হচ্ছে 25-এর জায়গায় আমি হচ্ছে 50% অফ দিয়ে দিচ্ছি। ওকে, অফ হলিডে বিগ সেল, এইখানে আমি দিলাম, এখানে লিখতেছি হচ্ছে হলিডে বিগ সেল, তো আমি এখানে লিখতেছি হচ্ছে বুক ইয়োর সিট, ঠিক আছে, মানে ভর্তি হওয়ার জন্য বা অ্যাডমিশন নেওয়ার জন্য, বুক ইয়োর সিট, গেট আপ টু 50% অফ। ওকে, আমি নিচে দিয়ে দিব হচ্ছে আমার ওয়েবসাইটের ইয়াটা, যেটা আমরা ডেমো ভাবে রাখছি, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, পিডি, সরি, এটার সাথে .com আসবে। এটা চলে আসবে। ওকে, এখানে আমি এই ওয়েবসাইটের জায়গায় আমার ওয়েবসাইটে দিয়ে দেব। ওকে, লাস্টে একটা ব্যাকস্ল্যাশ আছে, এটা সরাই দিই। ডিজাইনটা একটু বড় করি। ওকে,
খুব সহজ ক্যানভা থেকে, তাই না? জাস্ট রেডিমেড আমি এখান থেকে করে দিচ্ছি। এটা আগে পরে কিছুই থাকবে না, এটা দিয়ে HTTP ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিটি আমার ওয়েবসাইটের এখানে এইগুলো তো থাকবে না, তাই না? এখানে আমি কি দিব? বুক ইউর সিট, গেট আপ টু 50% অফ। ওকে, আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি এখানে। আরও কিছু জিনিস অ্যাড করবো আমি। ওকে, ফ্রি, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি। ওকে, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি freelancing.com। ওকে, গেট আপ টু আচ্ছা, ফ্রিল্যান্সিং। ওকে, আচ্ছা, এসইও কোর্স, কিছু আইডিয়া নেই। ওকে, এসইও কোর্স রিলেটেড, কোর্সের কি রিলেটেড হয়, ব্যানার হয়। এসইও কোর্স, সার্চ ইঞ্জিন, এসইও রিলেটেড কিছু একটা এলিমেন্টস আমরা এখান থেকে ইউজ করতে পারি। এসইও, ধরেন এসইওর উপর একটা কোর্স লঞ্চ হচ্ছে, এসইও কোনটা ইউজ করতে পারি? এটা কোথায় রাখতে পারি? এটা আচ্ছা ভাইয়া, এগুলো একটু বেশি ইজি না? আমরা যখন কাজ করতে যাব, যদি আমরা এগুলো দেই আমাদের যে যারা বায়ার থাকবে ওদের, তো ওরা কি কমপ্লেইন করতে পারে না যে এটা আমার পছন্দ হয় নাই, আর আমাদের রিফাইন কিছু দরকার? অ্যাকচুয়ালি কি সোশ্যাল মিডিয়া পোস্টিং এর জন্য ডিজাইনগুলো অত মানে অত থাকে না, হ্যাঁ, অত ডিমান্ড ওদের থাকে না। মোটামুটি আপনার কি বলে আপনার ওই রিলেভেন্ট একটা পোস্ট হইলেই হয়। ওকে, তারপরেও কিছু বায়ার বলতে পারে এই কন্টেন্টটা এইভাবে দাও, তুমি এটা এখানে দিতে পারো, হ্যাঁ, কারণ এটা তো আপনি তো ডিজাইনার না যে আপনাকে অনেক হাই লেভেলের ডিজাইন করতে হবে, ব্যানার বানাইতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না। ওকে, এইটা নিয়ে খুব একটা প্যারা দেয় না। ওকে, আচ্ছা, এখানে আমি এসইওর একটা লোগো ইউজ করি আর এসইও কোর্স রিলেটেড কিছু একটা লেখা লিখবো। ওকে, জাস্ট আমি বেসিক ভাবে একটু দেখাচ্ছি, হ্যাঁ আমি একটা ছবি তৈরি করতেছি, আমি একটা পোস্ট করবে, এতটুকুই। আচ্ছা, এখানে কোনো একটা জায়গাও তো নাই, কোথায় লিখবো? গেট আপ টু 50% অফ, এটা একটু উঠাই দিই। এইখানে কি জায়গা পাবো? 50%। এই জিনিসটা একটু ছোট করে দেই। ওকে, এইখানে রাখি, এখানে থাকবে এসইও কোর্স রিলেটেড কিছু একটা। ওকে, এসইও কোর্স, কন্ট্রোল টি, এই জায়গায় থাকবে।
অথবা ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং। কোর্স নেম, ওকে। এটা ব্ল্যাক দিয়ে দিই। ওকে, কোর্স নেম, আর একটু লাইন হাইট দিই। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যেখান থেকে আমরা তো জানি নেব, একটা শেপ নেব, এই শেপটা নিয়ে যাচ্ছে। ওকে, একদম হলুদ যদি নেই, ইয়েলো, এটা দিতে পারি। ওকে, আচ্ছা, প্রফেশনাল মানের হবে না, তারপরেও চেষ্টা করতেছি, মোটামুটি চলবে এরকম বোঝানোর জন্য। ওকে, এটার আর ব্যাকগ্রাউন্ড দিতে চাই না আমি। আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডটা মুছে দিই। ওকে, কারণ দুইটা ব্যাকগ্রাউন্ড থাকলে খারাপ দেখা যাচ্ছে। ওকে, এটাও কালার ব্ল্যাক। ওকে, ব্ল্যাক। ওকে, সাইজ 14, কম হয়ে যাচ্ছে, 18 চলবে। ওকে, এটা মিডিলে থাকবে, মিডিল অ্যালাইনমেন্ট। ওকে, এই তো ডিজিটাল মার্কেটিং, তাই না? এখন এই এসইওটা সরাই দিই, যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা সার্চ করি, তাই না? ডিজিটাল মার্কেটিং, দেখি এর রিলেটেড কিছু আছে কিনা, থাকবে, থাকার কথা। ওকে, এটাই দিয়ে দিচ্ছি। হয়ে গেল। একটু ছোট করে দিয়ে কোথায়, সরি, যেটা কোথায় দেব, ছবিটা বোঝা যাচ্ছে না ভালোভাবে। 34 ফিট। এইখানে একটু বড় করে থাকুক। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, একটু ছোট্ট করে
এরকমই থাকুক। ওকে, বুক ইউর সিট, গেট আপ টু 50% অফ, কোর্স নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি। ওকে, আচ্ছা মোটামুটি এতটুকুই কনসেপ্ট, আপনারা বুঝতে পারতেছেন এটা একটা প্রমোশন বা অফার রিলেটেড একটা হচ্ছে কোর্স প্রমোশন এই রিলেটেড একটা পোস্টের জন্য একটা ছবি তৈরি করলাম আমরা, ঠিক আছে। তো আমার কনসেপ্টটা বা আমার প্রোফাইলটা হচ্ছে এই রিলেটেড, তো আমি এই রিলেটেড একটা ছবি তৈরি করলাম। ওকে, আপনাদের যখন ক্লায়েন্টের ক্ষেত্রে বা নিজের জন্য যখন বিভিন্ন ইয়ে আসবে তখন ওই রিলেটেড কিন্তু কন্টেন্টগুলো আপনার কিন্তু ক্যানভা থেকে খুব সহজেই সার্চ করলে পেয়ে যাবো। আশা করছি সবাই বুঝতে পারছেন। আপনাদের এখন বর্তমানে ফাইবার রিলেটেড প্রোফাইল, আপনার একজন ডিজিটাল মার্কেটার, তো আপনার কন্টেন্টে কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যে আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে কি না, অথবা ডিজিটাল মার্কেটিংয়ের কোনো টিপস শেয়ার করতেছেন আপনি, বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কন্টেন্ট নিয়ে যখন আপনারা কন্টেন্ট পাবলিশ করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, আমরা সবসময় চেষ্টা করব আমাদের কন্টেন্টের রেশিওগুলো থাকবে হচ্ছে 70% থাকবে হচ্ছে বা আরও বেশি 70% প্লাস থাকবে হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, যেখানে আপনার কোনো সেলের কোনো সম্পর্ক নাই, জাস্ট মানুষকে ইনফরমেশন দিচ্ছেন, মানুষকে হেল্প করতেছেন, হ্যাঁ, এই রিলেটেড আর্টিকেল থাকবে। বাকি দেখা যাচ্ছে 30% বা 20% হচ্ছে আমাদের সেল রিলেটেড, যে আপনার একটা অফার আছে, আপনার একটা সার্ভিস আছে, হ্যাঁ, এই রিলেটেড। ওকে, অর্থাৎ আমরা সব সময় কিন্তু সেল পোস্ট করব না। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রোফাইল কিন্তু গ্রো হবে না, মানুষ কিন্তু আমাদের প্রোফাইলে থাকবে না, ঠিক আছে। এই জন্য আমরা অলওয়েজ সেল পোস্ট দিব না, আমরা ইনফরমেটিভ আর্টিকেলও দিব, পাশাপাশি আমাদের সেল পোস্টও থাকবে। ওকে, আচ্ছা আমি একটা ব্যানার, মোটামুটি একটা ব্যানার তৈরি করলাম, মানে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য একটা ছবি তৈরি করলাম, এটা আমি ডাউনলোড করে ফেলবো এখন। ওকে, এখান থেকে ডাউনলোডে যাই, যে পিএনজি থাকুক প্রবলেম নেই, ডাউনলোড, ডাউনলোড, এটার নামের রিলেটিভ একটা নাম লিখে সার্চ করি, সেভ করি আমি, হ্যাঁ, কি নাম, ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা একটা পোস্ট করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে সবগুলা স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনারা। ওকে, আমরা একটা ছবি তৈরি করলাম রিলেভেন্ট, দেন আমি হচ্ছে ছবিটা পেয়ে গেলাম, এখন আমাদের পোস্ট করতে হবে। তো পোস্ট করতে হলে তো আমাদের পোস্ট করার অপশন তো এই মোডে নাই, তাই না। আমরা কিভাবে করতে পারি, এক্সটেনশনে হেল্প নিতে পারি অথবা ডেভেলপার টুলসে চলে যাইতে পারি, কন্ট্রোল শিফট আই। ওকে, এখানে গিয়ে আমরা করতে পারি এখান থেকে এই যে মোবাইল আইকনে ক্লিক করব, দেন রিলোড দিব। ওকে, রিলোড দিই, হ্যাঁ, রিলোড দিলে আমাদের এই যে ফিচারটা চলে আসে। ওকে, দেন আমরা এটা কেটে দিই, কেটে দিলেও প্রবলেম নাই। এই যে প্লাস আইকন, আমরা এখান থেকে কিন্তু আর্টিকেল মানে পোস্ট করতে পারবো, তাই না। তবে এই ছবিটাই পোস্ট করব, প্রবলেম নাই। আমি এখান থেকে কি করব, এই প্লাস আইকনে ক্লিক করব, দেন আমার ছবিটা সিলেক্ট করব। ছবিটা কোথায়, আচ্ছা কোথায় সেভ হলো এটা, একটু সরি দেখি, হ্যাঁ, পিকচার স্যার পিএনজি হলে হবে না, জেপিজি লাগবে। আচ্ছা, পিএনজি কি ওরা অ্যালাউ করতেছে না, আচ্ছা ডকুমেন্ট, হ্যাঁ জেপিজিতে, হ্যাঁ পিএনজিতে প্রবলেম আছে। ওকে, আচ্ছা আমরা এটা জেপিজিতে নিই, সরি কিন্তু ভাইয়া আমি তো পিএনজি দিয়েও সেভ করে তারপরে হচ্ছে ইয়ে করছি, পোস্ট করছি, সমস্যা হয়নি তো। হ্যাঁ, কোনো কারণে হয়তো আমার এখানে নিচ্ছে না। হ্যাঁ, আমারও মনে হয় আমি এর আগে করেছিলাম। ওকে, ব্যাপার না, আমারও নেইনি ভাইয়া। হ্যাঁ ওকে, তো আমি এটা ফরম্যাট চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, পিএনজি কেন নিচ্ছি, পিএনজি বেসিক্যালি আমরা ছবির ফরম্যাট হওয়া উচিত হচ্ছে জেপিজি। ওকে, বাট ক্যানভাতে হচ্ছে যে পিএনজি ফরম্যাটটা বেশি কোয়ালিটি বেশি ভালো থাকে। ওকে, যার কোনো পিএনজি নিচ্ছিলাম, বাট অলওয়েজ আপনারা জেপিজি নেবেন, ছবি হইলেই জেপিজি, পিকচার হইলেই জেপিজি। ওকে, এই যে এখান থেকে, তবে আর কোয়ালিটি ভালো রাখার জন্য কোয়ালিটি থেকে যে 80 রয়েছে তো এটা 100 করে দিবেন আপনারা, হ্যাঁ, আর জাস্ট কোয়ালিটিটা 100 করে দিবেন, দেন ডাউনলোড। ওকে, আচ্ছা এখন ডাউনলোড করি। আচ্ছা, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করার জন্য, বায়ারদের কাজ করার জন্য যত ধরনের ছবি দরকার ডিজাইনের জন্য সব কিছুর সমাধান হচ্ছে ক্যানভা, ঠিক আছে, আমাদের মাথা ঘাবড়ানোর কিছু নাই। ওকে, ডিজিটাল মার্কেটিং,
ওকে, এখন পাবো আমরা। হ্যাঁ, এখন এই যে চলে যাই, এই যে ছবিটা চলে আসছে। ওকে, আমি ছবিটা নিয়ে নিলাম, ছবিটা এখানে চলে আসছে। ওকে, দেন হচ্ছে আমরা কোথায় যাব, নেক্সট দেন হচ্ছে আমরা কি পাবো, ক্যাপশন পাবো। আমরা তো ক্যাপশন সবাই জানি, একটা ছবি বা কোনো কিছু, সাধারণ ছবি ভিডিও এগুলো আপলোড করলে একটা ক্যাপশন মানে হচ্ছে ওই ছবি রিলেটেড কিছু একটা বর্ণনা থাকলো বা কিছু একটা কথা থাকলো, রিলেভেন্ট কিছু যে কন্টেন্ট থাকবে এখানে, এটা হচ্ছে ক্যাপশন। আমরা এখানে একটা ক্যাপশন দিব, এখানে লোকেশনের অপশন আছে, আমরা চাইলে লোকেশন দিয়ে দিতে পারি। এখানে ট্যাগ পিপল, আমরা ফেসবুকে যেভাবে ট্যাগ দিতে পারি ওই রকম অপশন আছে। দেন হচ্ছে এখানে একটা অ্যাডভান্স সেটিং, এখান থেকে অল্টারনেটিভ টেক্সট, আমরা অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে পারি। এগুলো বেসিক্যালি ইমেজের জন্য একটা অল্টারনেটিভ টেক্সট আমি দিতে পারি, অল্টারনেটিভ টেক্সট ডিজিটাল, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সেভ। ওকে, ব্যাকে চলে যাই, ব্যাক। হ্যাঁ, বেসিক্যালি আমাদের লাগবে হচ্ছে ক্যাপশন। তো ক্যাপশন কি আমরা এখানে দিতে পারি, এরকম কিছু একটা, যে হিউজ ডিসকাউন্ট দেব, ডিসকাউন্ট দিই, ডিজিটাল মার্কেটিং। আপনার মানে প্রমোশন রিলেটেড একটা পোস্ট করার সময় তো আমরা এই ধরনের কথাবার্তা লিখবই, তাই না? ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ, নিচে এটা কি এসছে যে দিস ব্রাউজার ইজ নো লঙ্গার সাপোর্টেড। ওকে, এটা কেটে দিচ্ছি। ওকে, এরকম কোন একটা ইয়া দিচ্ছে আমাদের, কি বলে, কারণ এটা তো কি বলে, সরি, ইনস্টাগ্রামের জন্য তো আপনার পোস্টের জন্য তো ব্রাউজার রিলেটেড ওয়েব ভার্সন সাপোর্টেড না, তো যার কারণে ওরা আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, তাই না? আমরা তো ওয়েব পেজে করলে এটা এরকম দেখায়। হ্যাঁ, কারণ আমরা তো ওয়েব পেজের জন্য এটা অ্যালাউ না, তাই না? বাট আমরা তো অন্যভাবে ইউজ করতেছি, যার কারণে ওরা এরকম দেখাচ্ছে। ওকে, এটা ব্যাপার না। হিউজ ডিসকাউন্ট মোবাইলে করলে আর এই জিনিসটা দেখাবে না। কোর্স। ওকে, আমরা এখানে মেনশন করব একটা জিনিস, দেখে নেন। মেনশন হচ্ছে ফ্রি, আমাদের প্রোফাইলটাকে আমরা মেনশন করব, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটা একটা মার্কেটিং ট্রিক্স ইনস্টিটিউট বিডি। আচ্ছা, আমাদের প্রোফাইলটা আসতেছে না কেন, আমরা একটু দেখি। ইউজার আপনার হচ্ছে @ দিয়ে ইউজার নেম দিলে আমাদের ক্যাপশনটা। ওকে, প্রোফাইল ইউজার নেমটা ভুল করেছে কিনা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছে। ওকে, @এর পরে হ্যাঁ, এই যে চলে আসছে, এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট হয়ে গেল যে উই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি। provide you বা take you best freelancing guide for your online digital marketing career দিতে পারি, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, এই টাইপের কিছু একটা ক্যারিয়ার। এখানে লিখে দিই বুক ইয়োর সিট। আচ্ছা, হিউজ ডিসকাউন্ট অন ডিজিটাল মার্কেটিং কোর্স উই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, টেক ইউর বেস্ট freelancing guide for your digital marketing career, book your seat now. Okay, then হচ্ছে আচ্ছা, আর কি দিব, আর কিছু লিখবো? আচ্ছা, এতটুকু ক্যাপশন দিলাম। ওকে, আপনার প্রোডাক্ট রিলেটেড সার্ভিস রিলেটেড বর্ণনা আরো বড় থাকলে আপনারা বড় দিবেন। ক্লায়েন্টের কাজ করতে চাইলে ক্লায়েন্টের কন্টেন্টগুলো একটু বড় হইলে সেই রিলেটেড লেখা এখানে ইউজ করবেন। ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কপি করে দিতে পারেন, নিজেরা ব্রেনস্টর্মিং করে তৈরি করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে,
ক্লায়েন্টের একটা জুতার ওয়েবসাইট, এখন জুতা বেচতে চাই, ক্লায়েন্ট বিক্রি করতে চাই, জুতা সম্পর্কে ভালো মন্দ 2-4 লাইন 5 লাইনের কথাবার্তা তো আমরা লিখতেই পারি, তাই না? এই জুতাটা অনেক ভালো, কমফোর্টেবল, তারপর হচ্ছে লং লাস্টিং, তাই না? আরও কি হতে পারে, এরকম তো আমরা জানি, কারণ জুতা তো আমরা ইউজ করি। জুতার ভালো মন্দ 2-4 লাইন তো আমরা লিখতেই পারবো, তাই না? বিষয়টা এরকম না? এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ক্যাপশনে আসবে। যদি আপনার প্রোডাক্টের পোস্ট হয়, প্রোডাক্টের কিছু বিষয় নিয়ে লিখবো, ওকে? কোনো বিষয়ে টিপস রিলেটেড হলেও কিন্তু 2-4 লাইন আমরা নিজেরাও লিখতে পারি, গুগল থেকে সার্চ করেও আইডিয়া নিয়েও কিন্তু লিখতে পারি, ওকে? তো আমার এটা অ্যাকচুয়ালি একটা কোর্স, তাই না? আমি অফার করতেছি এই রিলেটেড কিছু একটা, ওকে? তো আমার এখানে পোস্ট হয়েছে এবং আমরা হচ্ছে এখান থেকে মেনশন করছি আমাদের একটা আমার প্রোফাইলটাকে আমি মেনশন করছি, ওকে? আচ্ছা, যে এটাই তো আমার প্রোফাইল, আমরা অফার করতেছি, দেন হচ্ছে বুক ইউর সিট নাও, ওকে? দেন হচ্ছে আমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে? এই হ্যাশট্যাগ হচ্ছে, আমরা হ্যাশট্যাগ নিয়ে কতদিন কথা বলেছিলাম, আমাদেরকে রিলেভেন্ট, আমি যে রিলেটেড পোস্ট করতেছি ওই রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে 5 থেকে 10টা, ম্যাক্সিমাম 10টা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ কোথা থেকে পাওয়া যাবে, আইডিয়া পাবো, সেটা কিন্তু আমরা জানি। আর পাশাপাশি আপনার মাথায় যদি হ্যাশট্যাগের আইডিয়া থাকে আপনারা কিন্তু ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, ওকে? হ্যাশট্যাগ হচ্ছে ইনস্টাগ্রামের সবথেকে পাওয়ারফুল যে এলিমেন্টটাই হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে? এবং হ্যাশট্যাগের মাধ্যমেই বেসিক্যালি ইনস্টাগ্রামে মার্কেটিংটা হয়, ওকে? বা আপনার হচ্ছে অর্গানিকভাবে হিউজ অডিয়েন্সের সামনে আপনার মার্কেটিং পোস্টটা বা মার্কেটিংয়ের কন্টেন্টটা আপনি তাদের সামনে তুলে ধরতে পারেন, ঠিক আছে? ওকে, এবং অ্যাকাউন্ট গ্রো করার জন্য এটাই সবথেকে পাওয়ারফুল এলিমেন্টস, ঠিক আছে? যেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো এই জায়গায় আমাদের কিন্তু ভালোভাবে কাজ করতে হবে, ওকে? তো আমরা একটা ক্যাপশন লিখছি, এখান থেকে আমরা কিন্তু এই যে ইমোজি কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে যেখান থেকে বিভিন্ন ইমোজি আছে, আমরা ইমোজি ইউজ করতে পারি। তো আপনারা চাইলে ইউজ করবেন, আমি এখন এইগুলো ইউজ করতেছি না। আচ্ছা, তো আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করবো। তো হ্যাশট্যাগ কি রিলেটেড হ্যাশট্যাগ হইতে পারে, একটা দুইটা কেউ একজন বলেন তো, দেখি বুঝতে পারছেন কিনা। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আরেকটা কেউ বলেন তো, ডিজিটাল টেকনোলজি, এডুকেশন, ডিজিটাল মার্কেটিং, ওকে? এই যে এখানে আসছে, তাই না? আমি এটা সিলেক্ট করলাম, ডিজিটাল মার্কেটিং। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, ফ্রিল্যান্সিং, ওকে? এডুকেশন কাছাকাছি, বাট এটার সাথে এডুকেশন আসবে না, ওকে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসতে পারে, ওকে? আর কি হতে পারে? তারপর কন্টেন্ট, আউটসোর্সিং, হ্যাঁ, আউটসোর্সিং, কারণ আমি হচ্ছে মানুষদেরকে যারা আউটসোর্সিং করতে চায় তাদেরকে টার্গেট করতেছি, ওকে? আউটসোর্সিং। আর কি হতে পারে? আইটি, হ্যাঁ, এসইও হইতে পারে, এসইও। তারপর কি? আইটি, না, আইটি আসবে না। আর কি আসতে পারে? রিলেভেন্ট, আপনার ভাই আইডিয়া ভালো সবারই। আর কি কি হইতে পারে? টেকনোলজিও আসবে না, রিলেভেন্ট বাট আসবে না এটাই, ওকে? আর কি এসইএম আছে। আচ্ছা, আমরা আর কি দিতে পারি? ইনফ্লুয়েন্সিং মার্কেটিং। না, বেসিক্যালি এগুলো রিলেভেন্ট ডিজিটাল মার্কেটিং এর, বাট আমাদের কন্টেন্টটা কাজ কিসের জন্য? আমাদের কন্টেন্টটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমি এটা রিলেটেড একটা পোস্ট করতেছি, কোর্সের একটা অফার দিচ্ছি, আমার কোর্স যেন মানুষ কেনে। এখন আমার কোর্স কারা কিনবে বলেন তো? যারা ডিজিটাল মার্কেটিং করতে চায়, যারা ফ্রিল্যান্সার হইতে চায়, যারা হচ্ছে আউটসোর্সিং করতে চায়, এদের জন্য। বিষয়টা এরকম না? তো এদের জন্য আমি কি হ্যাশট্যাগ ইউজ করতে পারি? যারা সার্চ করতে পারে যে অনলাইন ক্যারিয়ার, তাই না? এটা হতে পারে যাদের অনলাইন ক্যারিয়ার করতে চায়, ওকে? ফ্রিল্যান্সার, হ্যাঁ, রাইট। ফ্রিল্যান্সিং ইউজ করছি, ফ্রিল্যান্সার ইউজ করি না। ফ্রিল্যান্সার হবে। ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, মার্কেটার হবে, ওকে? ডিজিটাল মার্কেটার, ওকে? কেউ একজন কমেন্ট করছে, মেসেজ দিছে, সিপিএ না, সিপিএ হবে না। হ্যাঁ, সিপিএ কেন মাথার মধ্যে? সিপিএ ফেলাই দেন, সিপিএ আপনার। সিপিএ কি স্যার? ওকে, সিপিএ হচ্ছে কস্ট পার, এটার ফুল মিন হচ্ছে কস্ট পার অ্যাকশন, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা একটা মার্কেটিং পদ্ধতি, ওকে? আচ্ছা, ক্লিক পার অ্যাকশন হবে না ভাইয়া? ক্লিক পার, আমি কি বললাম? হ্যাঁ, কস্ট পার অ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, ক্লিক হবে, কস্ট ভালো না, ক্লিক, ওকে? ক্লিক হবে, ওকে? ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার। আর কি হতে পারে? কয়টা ইউজ করছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, দিতে পারি। হ্যাঁ,
আচ্ছা, এই যে মোটামুটি আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছেন, হ্যাঁ? অর্থাৎ আমি কি রিলেটেড হ্যাশট্যাগ করছি, যেটা আমার এই রিলেভেন্ট, পাশাপাশি যাদের জন্য আমার এই পোস্টটা সেই রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ ইউজ করছি। আরো যদি আমরা আইডিয়া পেতে চাই তাহলে কোথায় যাব বলেন তো? হ্যাঁ, অল হ্যাশট্যাগ হ্যাঁ, অল হ্যাশট্যাগে চলে যাব। এই ওয়েবসাইট থেকে আমরা হ্যাশট্যাগ আইডিয়া নিব। ওকে, আমরা বেসিক্যালি কি রিলেটেড হ্যাশট্যাগ নিব? এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড, যারা ফ্রিল্যান্সিং করতে চায় এই রিলেটেড। ওকে, ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি। ফ্রিল্যান্স স্পেলিং ভুল হয়েছে, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। ওকে, র্যান্ডমলি আমাকে দেখাবে। ওকে, হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং লাইভ, ফ্রিল্যান্সিং প্রজেক্ট, ফ্রিল্যান্সিং ফটো এডিটিং, খুব বেশি আসে নাই। ফ্রিল্যান্সিং টিপস, হ্যাঁ, এটা দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ফ্রিল্যান্সিং প্রজেক্টটা দেওয়া যায় না স্যার? ফ্রিল্যান্সিং প্রজেক্ট না, এটা তো প্রজেক্ট রিলেটেড না। ফ্রিল্যান্সিং জব দেওয়া যেতে পারে। আমাদের তো 10টা দিব, আমরা আরো কিছু দিই, দেখি আউটসোর্সিং এর উপরে দিই। ডিজিটাল মার্কেটিং গেলে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ আসবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াও আসবে। ওকে, আচ্ছা, আউটসোর্সিং, আউটসোর্সিং জব, আউটসোর্সিং মার্কেটিং, আউটসোর্সিং শুধু। আচ্ছা, আউটসোর্সিং কি ইউজ করছি আমরা? হ্যাঁ, ইউজ করছি আউটসোর্সিং। আচ্ছা, আমরা 9টা ইউজ করছি, আর একটা দিব। হ্যাঁ, আরেকটা দিব কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো ইউজ করছি। ভাইয়া হ্যাশট্যাগ তো 30টার মতো ইউজ করা যায়। হ্যাঁ, ইউজ করা যায়, বাট আমরা এত ইউজ করব না। হ্যাঁ, আমরা বেস্ট প্র্যাকটিস হচ্ছে, দেখা যাচ্ছে আমরা 10টার মতো ইউজ করব। হ্যাঁ, র্যান্ডমলি অনেকে 30টা ইউজ করে, এত ইউজ করা ভালো না, এটা গুড প্র্যাকটিস না মার্কেটিং এর জন্য। ওকে, আমরা 5টা থেকে 10টা ইউজ করব, মানে সব থেকে ভালো যেগুলা। ওকে, এখান থেকে আরেকটা কি দিতে পারি? কোর্স রিলেটেড কিছু দেওয়া যায় না? হ্যাঁ, কোর্স রিলেটেড, হ্যাঁ, কোর্স দেওয়া যেতে পারে। অনলাইন কোর্স, হ্যাঁ, অনলাইন কোর্স, হ্যাঁ, এটা দিতে পারি। বা ফ্রিল্যান্সিং কোর্স, আউটসোর্সিং কোর্স হইতে পারতো। ওকে, আমি এটা শুধু অনলাইন কোর্স দিচ্ছি। দেখেন, এই যে অনলাইন কোর্স রিলেটেড এই হ্যাশট্যাগে অনেক পোস্ট আছে, তাই না? তাহলে এটা দিতে পারি, যে অনলাইন কোর্স টিপস, অনলাইন ক্যারিয়ার, এটাও দেওয়া যেতে পারে। তো অনলাইন কোর্স আমি 10টাই দিচ্ছি। ওকে, আপনারা হচ্ছে ট্রাই করবেন 10টার বেশি হ্যাশট্যাগ না দেওয়ার। হ্যাঁ, খুব বেশি হ্যাশট্যাগ না দেওয়া ভালো। ওকে, এবং অবশ্যই রিলেভেন্ট হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? রিলেভেন্সি মেনটেন করতে হবে। তো আমরা দেখেন এখানে একটা ক্যাপশন দিছি, এখানে একটা মেনশন দিছি। এখানে আমরা টপিক উল্লেখ করছিলাম না, যে মেনশন নামে একটা জিনিস ছিল। একটু আমরা আমাদের ইয়াগুলো, আউটলাইনগুলো একটু দেখি। কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যান নিয়ে কথা বলেছি, আইডিয়া নিয়ে কথা বলেছি, আইডিয়াগুলো কীভাবে পাবেন সেটা বলেছি, ইনস্টাগ্রাম পোস্টের জন্য কিভাবে করতে হয় সেটা নিয়ে কাজ করতেছি, হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ কি এটা জানেন আপনারা, হ্যাশট্যাগ আইডিয়া নিয়ে কথা বললাম, বুঝলেন। মেনশন করেছি এখানে, দেখেন এখানে মেনশন জিনিসটা কোনটা বলেন তো? মালিহা আপু ছাড়া মেনশন জিনিস কোনটা, এটা কেউ একজন বলেন। মালিহা আপু, ওটা স্যার আপনার ইনস্টাগ্রামের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, এটা যেটা। হ্যাঁ, এখানে হচ্ছে @এর পর ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, এটা হচ্ছে মেনশন। আমি কিন্তু এখানে অন্য কোনো প্রোফাইলকে কিন্তু মেনশন করতে পারতাম, কিন্তু আমি কি করেছি, আমার প্রোফাইলটাকে আমি মেনশন করছি, যেন আমার প্রোফাইলটা যেন হাইলাইট হয়। এটাও কিন্তু একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি বা একটা টিপস বলা যেতে পারে, ট্রিক্স বলা যেতে পারে। ওকে, অর্থাৎ আমি আমার প্রোফাইলটাকে, কারণ আপনি হচ্ছে আপনার প্রোফাইলটাকে যত বেশি ছাড়াই দিতে পারেন, যত বেশি হাইলাইট করতে পারেন, আপনার প্রোফাইলটা তত বেশি গ্রো হবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে হবে, বাট এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো এটাকে মেনশন বলে। ওকে, তো আমি এখানে কিন্তু চাইলে অন্য কাউকে মেনশন করতে পারতাম, ঠিক আছে? যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা করব, বাট মেনশন জিনিসটাকে এটুকু আপনারা শিখে রাখেন। ওকে, মেনশন, এখানে আমার প্রোফাইলটাকে মেনশন করলাম, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে মেনশন। ইনস্টাগ্রাম পোস্ট হ্যাশট্যাগ নিয়ে কথা বলেছি, মেনশন। ভিডিও নিয়ে কথা বলবো, স্টোরি নিয়ে কথা বলবো, রিপোস্ট নিয়ে কথা বলবো। ওকে, তো এখানে আমরা হ্যাশট্যাগ দিয়েছি। আর কি দিব, এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি। হ্যাঁ, যদিও এখানে ক্লিকেবল হবে না, তারপরও দিয়ে দিব আমরা এখানে। ওকে, আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্কটা দেবো হচ্ছে উপরে, হ্যাশট্যাগ থাকবে সবসময় নিচে একদম। ওকে, এখানে যে নাও, এখানে দিতে পারি হচ্ছে, যেহেতু ইনস্টাগ্রামে হচ্ছে লিঙ্ক ক্লিকেবল হয় না, আমরা এখানে কোনো একটা ইমোজি ইউজ করতে পারি। হ্যাঁ, যেন মানুষের চোখে পড়ে। ওকে, এইখান থেকে যে ইমোজি সাইটটা আছে এখানে চলে যাই, যেন হাইলাইট হয়, এরকম একটা ইমোজি ইউজ করতে পারি। কি রিলেটেড একটা ইমোজি ইউজ করতে পারি, এই যে হাতের ইশারা, এটা করতে পারি।
অথবা দিক নির্দেশন করতেছে এটা, তাই না? এটাও হতে পারে, অথবা নর্মালি হিসাবে যে বিভিন্ন অ্যারো চিহ্ন আছে না, ওইগুলা তীর চিহ্ন টাইপের, ওইগুলা ইউজ করতে পারি। স্যার ইমোজি যদি ইউজ না করি তাহলে কি খারাপ দেখাবে? না, এই খারাপ কিছু না, ইমোজি ইউজ করলে দেখা যাচ্ছে ওটা হাইলাইট হয়, মানুষের চোখে পড়বে। হ্যাঁ, এই জন্য। ওকে, কারণ এখানে তো ক্লিকেবল লিঙ্কটা হয় না, এই কারণে। ওকে, আচ্ছা, এটা জাস্ট আমি আপনাদের অ্যাডভান্স হিসেবে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, আমি এত কিছু মাথা ঘামাচ্ছি না, আমি এটা ইউজ করি, যেটা হাতের আইকনে, যে এখানে লিখে দিচ্ছি। এটা হাইলাইট হইলো না, মানুষের চোখে পড়বে। এখন প্লিজ visit our websites, please visit our websites। এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো, তাই না? আমাদের একটা ওয়েবসাইটের লিংক আমরা ডেমো ভাবে রাখছি। ভাইয়া আওয়ার হবে না মাই হবে? হ্যাঁ, আওয়ার কেন দিলাম? ভিজিট আওয়ার। আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা একটা বিজনেস পারপাস। এখানে আওয়ার মানে কি আমাদের হবে, তাই না? আপনি নিজে, কারণ বিজনেস তো একজনের না, তাই না? বিজনেস দেখা যাচ্ছে অনেকে মিলে করতেছে, বা অনেকে এটার সাথে সম্পৃক্ত, বা একটা প্রতিষ্ঠান। সব থেকে বড় কথা হচ্ছে একটা প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে উই, আওয়ার, এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ করি, তাই না? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওকে, আমি বলছি কেন, কারণ এটা তো আমার নিজের আর কি আইডি, সেজন্য আমি বলছিলাম যে হ্যাঁ, আওয়ার না মাই। আপনাদের ক্ষেত্রে আপনারা মাই ইউজ করবেন, প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া, থ্যাংক ইউ। মাই ইউজ করতে পারেন, আবার আওয়ারও দিতে পারেন, কারণ আপনি একজন, আপনার প্রোফাইলটা একটা বিজনেস আইডি ধরে নেন, এখানে আপনি সহ আপনার একটা টিম কাজ করে, তাই না? আপনি ইন্ডিভিজুয়াল আওয়ার বেস্ট শোনায় স্যার। হ্যাঁ, আওয়ারটাও দিতে পারেন, তাই না? আওয়ার দিলে আরো একটু বেশি ভালো হয়। হ্যাঁ, আওয়ার মানে হচ্ছে কি, এর একটা টিম আছে, একটা এজেন্সি। নাফিস আপু বলছে আওয়ার দিতে পারি আমরা। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমি দিয়ে দিলাম, তাই না? আমরা দেখা যাচ্ছে www এগুলো অ্যাড করে দিতে পারি, অথবা শুধু এটাই রাখলাম, যেভাবে দিতে পারি। যাই হোক, ওয়েবসাইটটা দেওয়া উদ্দেশ্য, এটা দিলাম। ওকে, আর কিছু কি দিব? আর কিছু বাকি আছে কিনা? এখানে ক্যাপশন ঠিক আছে, ওকে, মেনশন আছে, বুক ইউর সিট নাও, ওকে, দিলাম। দেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, ওকে, হ্যাশট্যাগ, ওকে, ডান। এখানে আমাদের আর কিছু নাই। আমি এখান থেকে কি করব, শেয়ারে চলে যাব, জাস্ট শেয়ার। ওকে, এখান থেকে জাস্ট শেয়ার পোস্ট করে দেব। ওকে, দেখেন আমার এখানে আমার পোস্টটা হয়ে গেছে। ওকে, আমরা মোবাইল ভিউতে যদি যাই, এখান থেকে আরেকটু ভালোভাবে দেখতে পারবো, মানে মোবাইলের মতো করে দেখেন। এই যে এটা থেকে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। ওকে, এই যে দেখেন। ওকে, আচ্ছা, ছোট করে দিই। এই যে আমার পোস্টটা হয়ে গেছে, এবং ছবিটা কিন্তু একদম 100% ফিট আছে, তাই না? ফিট না বলেন তো? কোনো দিক দিয়ে কেটে যায় নাই, কোনো কিছু বাদ গেছে বলেন তো? ফিট স্যার, একদম ফিট আছে, তাই না? স্ক্রিন অনুযায়ী বা ইয়ার জন্য ফিট আছে। এখন মালিহা আপু ছাড়া কেউ একজন বলেন যে হচ্ছে আমার এই ছবিটা কেন ফিট হয়েছে বলেন তো? এখানে ভাই একুরেট সাইজটা দেওয়া হয়েছে। আচ্ছা, মানে ইনস্টাগ্রাম যে পোস্টগুলো নেয় ওই সাইজ অনুযায়ী আমরা দিচ্ছি। অর্থাৎ ইনস্টাগ্রামের রিকমেন্ড অনুযায়ী ওরা যে সাইজটা রিকমেন্ড করছে, আমরা ওই সাইজ অনুযায়ী ছবিটা তৈরি করছি, তাই না? এই কারণে আমাদের ছবিটা অ্যাকুরেট ভাবে হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে। অনেক সময় আমরা এরকম দেখি না যে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট হয়, ছবির পা কেটে গেছে, মাথা কেটে গেছে, দেখা যাচ্ছে না, অথবা ক্লিক করতে হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, এরকম কিন্তু হয়, তাই না? তো এটার সলিউশন হচ্ছে, আমরা যদি আমাদের পিক্সেল সাইজ বা কত পিক্সেল বাই কত পিক্সেল এইগুলো যদি আমরা মেনটেন করে ছবি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। ওকে, দেখেন আমরা এখানে আমাদের একটা প্রমোশনাল একটা
ব্যানার দিয়ে আমরা একটা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারছি। তো ইনস্টাগ্রামে কীভাবে একটা পোস্ট করতে আপনারা অনেকে জানেন, তাই না? বাট একটা প্রফেশনাল বা অর্গানাইজডভাবে কীভাবে পোস্ট করতে হয়, আপনার যদি এখন একটা বিজনেস হয় তখন কিন্তু আপনাকে এইভাবে অর্গানাইজডভাবে একটা পোস্ট করতে হবে। একদম সহজ, কিন্তু মানে কঠিন কিছুই না, জাস্ট জানতে হবে যে হ্যাঁ এইভাবে পোস্ট করতে হবে, এই ধরনের ইনফরমেশন দিতে হবে, এইভাবে আমাদের ওয়েবসাইট দিতে পারি, এইভাবে হ্যাশট্যাগ দিতে পারি। আমাদের পার্সোনাল লাইফে কিন্তু আমরা ইউজ করার সময় এইভাবে হ্যাশট্যাগ ওইভাবে ইউজ করি না, অনেক সময় করি যদিও, বাট ওইভাবে করি না। বাট যখন আপনার একটা বিজনেস হবে তখন কিন্তু আপনাকে ঠিক এইভাবে একটা প্রফেশনাল একটা ছবি, আপনার বিজনেস রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড একটা ছবি থাকবে, এখানে ক্যাপশন থাকবে, মেনশন থাকতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাড্রেস, লিঙ্ক তো দেওয়া যায় না, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া যেতে পারে, এখন ভাইয়া একটা এবং কথা, হ্যাশট্যাগ। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি যে এখানে সত্যি সত্যি প্রচারণ করতেছেন, এখন যদি কেউ সত্যি সত্যি আইসা কোর্স করতে চায়, আচ্ছা হোয়াটএভার করুক, আমি তো এখানে জাস্ট আপনাদের শেখানোর জন্য বলছি। তাছাড়া তখন ভাই আপনি করাবেন? না, আমি এটা এরকম কিছু করাবো না এখন, জাস্ট আমি এটা আমার আমাদের এই কোর্সে অ্যাড করায় দিবে তাইলে হবে। হ্যাঁ এরকম একটা ইয়া আছে, আমার প্ল্যান আছে ভাই পরে পরবর্তীতে। যে টাকাগুলো দিবে ওইটা আমাদের কি দিয়ে দিবেন, আমরা ট্রিট নিব ওইটা দিয়ে। আচ্ছা, এখানে তো এনরোল করার সুযোগ নাই, তাই না? কারণ এখানে তো আমার ওয়েবসাইট, এটা তো ওয়েবসাইট এখনো লাইভ না। মালিয়া আপু, আপনি কিভাবে বলেন? আপনি তো আরো বেশি আমাদের আর কি দেওয়া উচিত। আচ্ছা ওকে ওকে, যাই হোক আমরা আপনাদের জন্যই চাইছি। আচ্ছা ওকে, আমরা কথা না বলি। আচ্ছা দেখেন, এইখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে এই যে হাতের দিয়ে আমরা একটা কি বলে, এটাকে কি বলে হচ্ছে দিক নির্দেশন করেছি, তাই না? তো এটার মাধ্যমে কি হাইলাইট হয়েছে না? এখানে আমার একটা ওয়েবসাইট আছে, হাইলাইট একটা আইকন ইউজ করার মাধ্যমে এখানে হাইলাইট হয়েছে না যে এটা আমার একটা ওয়েবসাইট আছে? আর আমি যদি নর্মালি ইউজ করতাম তাহলে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা অনেকের চোখে নাও পড়তে পারতো। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিস, ছোটোখাটো বিষয়গুলো আমরা মাথায় রাখবো। ওকে, আপনাদের হচ্ছে, আপনারা জানেন কি না, ফাইবারে বায়ার রিকোয়েস্ট দিলেও কিন্তু আপনারা যদি কোনো পোর্টফোলিও লিঙ্ক, স্যাম্পল লিঙ্ক দেন, এটা কিন্তু এইভাবে এক ঢালাইভাবে এখানে এইভাবে হচ্ছে রিকোয়েস্টগুলো যায়। আপনারা যতই সাজাই গোছাই দেন, এক ঢালাইভাবে বায়ার রিকোয়েস্টগুলো বায়ারদের নিকট যায়। আর আপনি যদি কিছু ইম্পর্টেন্ট কিছু যদি হাইলাইট করতে চান, এই ধরনের ইমোজি ইউজ করবেন, যে এটা দেখো, এটা এরকম, সেই। হ্যাঁ, এইভাবে ইমোজি ইউজ করলে তখন ওই জিনিসগুলো বায়ারদের সামনে হাইলাইট হবে। ওকে, আপনারা এই জিনিসগুলো, ইমোজিগুলো তখন ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমার ইমোজি ইউজ করার কারণ হচ্ছে আমার ওয়েবসাইট। স্যার আমরা তো এই ওয়েবসাইটের জায়গায় ফাইবারের লিংকটা, হ্যাঁ রাইট, ফাইবারে এটা ডিপেন্ড করে যে আপনি কোথায় কি করতেছেন। আপনার যদি এখানে ফাইবারের লিঙ্ক দেওয়া লাগে দিবেন, আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগে দিবেন, আপনার যদি মনে হয় যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক কখন আসবে তখন দিবেন। ওকে, এটা এরকম। ওকে, তো এখানে বেসিক্যালি আমি তো আমার এটা একটা প্রতিষ্ঠান ধরেন, বা এটা একটা বিজনেস ধরেন, এখন আমি এটা নিয়েই তো একটা পোস্ট করেছি, তো অবশ্যই তো আমার এই বিজনেসের ওয়েবসাইটের লিঙ্কটাই আসবে, তাই না? আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়েছি। ওকে, এবং রিলেভেন্ট হ্যাশট্যাগ দিয়েছি 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 10টা হ্যাশট্যাগ দিয়ে আমি পোস্টটা করেছি। ওকে, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। যে একদিন হ্যাশট্যাগের একটা সাইট দেখাইছিলেন সম্ভবত, ওইটা আমি করছি, স্কিপ করছিলাম, যদি আবার একটু দেখাতেন। এই যে আজকেই তো দেখাইলাম, এই যে অল হ্যাশট্যাগ, সবাই তো মুখে না এখন তো হ্যাশট্যাগ দিয়েছেন, যে বলছিলেন যে, বুঝতে পারি না। ওই তো অল হ্যাশট্যাগের ইয়াটা, মানে আমি তো হ্যাঁ এটাই দেখাইছিলাম। হ্যাঁ, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি হ্যাঁ এটাই। ওকে ওকে, এটাই সেভ করে রাখবেন হ্যাশট্যাগে আইডিয়ার জন্য। এই একটা ইউজ করেন, এটাই এনাফ আমাদের জন্য। ওকে, আপনাদের জন্য এটাই এনাফ। তো আমরা কিভাবে অর্গানাইজ, লিঙ্কটা দেওয়া আছে অথবা গুগলে সার্চ করেন, গ্রুপে দেওয়া আছে। ওকে, আচ্ছা, অথবা জাস্ট অল হ্যাশট্যাগ লিখে গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। তো আমরা সবাই আশা করছি এটা শিখতে পারলাম কিভাবে অর্গানাইজড ভাবে একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে পারি আমার বিজনেস প্রোফাইলের জন্য, আমার ক্লায়েন্টের জন্য, আমার কোনো একটা কি বলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিভাবে একটা অর্গানাইজ ওয়েতে কিভাবে পোস্ট করতে পারি, এই বিষয়টা আমরা দেখলাম। ওকে, আপনি দেখেন অবশ্যই কিন্তু আপনার যখন এটা একটা বিজনেস, আপনি যখন কোনো একটা কি বলে একটা ব্র্যান্ডের জন্য কাজ করবেন, তখন কিন্তু আপনার ক্যাজুয়ালনেসটা কিন্তু দূর করতে হবে। ওকে, এখানে কিন্তু যে কোনো ধরনের একটা ছবি তুলে যে কোনো একটা ছবি কিন্তু আপনি পোস্ট করে দিতে পারবেন না। ওকে, বা দিলে
কিন্তু সেটা ইফেক্টিভ হবে না, সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ইমেজ নষ্ট হবে। ওকে, আপনাকে সবকিছু অর্গানাইজ ভাবে এবং সুন্দরভাবে পোস্টগুলো করতে হবে। ওকে, আচ্ছা, কেউ একজন মেসেজ দিয়েছেন। ওকে, পিসি হতে পোস্টের নিয়ম, আচ্ছা ভিডিও দেখতে হবে ভাইয়া, আপনি হচ্ছে কিভাবে আমরা পোস্ট করতে পারি এটার জন্য ভিডিও দেখবেন কিভাবে পিসি থেকে করতে পারি। ওকে, এই কোশ্চেনটা গ্রান্টেড না। ওকে, আচ্ছা, তো আমরা আশা করছি সবাই হচ্ছে অর্গানাইজ ভাবে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে পোস্ট করতে হয় এটা দেখলাম। পোস্ট করার জন্য পিসি থেকে করতে হলে এক্সটেনশন অথবা আমরা এই যে ডেভেলপার অপশন থেকে আমরা ইয়া করতে পারি, হ্যাঁ, অপশন এই পোস্টের অপশনটা নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, এখান থেকে থ্রি ডট থেকে মোর টুলস থেকে ডেভেলপার টুলস, এইখান থেকে সেই যে চলে আসে। ওকে, এখান থেকে যে মোবাইল আইকনের মতো টগল ডিভাইস টুলবার, এটাতে ক্লিক করলে চলে আসে। এখানে এই যে যদি প্লাস আইকনটা মানে হচ্ছে এটা পোস্ট করার অপশন, এই যে এটা আমি যদি না আসে আমরা একবার রিলোড দিব তাহলে চলে আসবে। ওকে, একটু দেখে নিই। হ্যাঁ, এই যে চলে আসছে। ওকে, এটাই পোস্ট করার অপশন। আচ্ছা, তো তাহলে আমরা আশা করছি এটা নিয়ে আর কারো কোনো কনফিউজ নাই। ওকে, তো আমরা কন্টেন্ট আইডিয়া নিয়েও আশা করছি কারো কোনো সমস্যা হবে না, বা কন্টেন্ট প্ল্যান, কন্টেন্ট কোথা থেকে তৈরি করবেন এটা নিয়েও আশা করছি কনফিউজ হবেন না। অলরেডি অনেকেরই প্রোফাইলে আমি দেখলাম অনেকে পোস্ট করেছেন আপনাদের সার্ভিস রিলেটেড। হ্যাঁ, তো সবার ওইগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে, আপনারা বুঝতে পারছেন যে কি রিলেটেড পোস্ট হবে। আপনারা তার অবশ্যই হচ্ছে যখন ফাইবারের জন্য হোক, আপনাদের নিজেদের জন্য হোক, ক্লায়েন্টের জন্য হোক, অলওয়েজ ট্রাই করবেন ইনফরমেশন রিলেটেড হচ্ছে পোস্ট করার, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড পোস্টগুলো একটু কম করবেন। ওকে, দেখা যাচ্ছে 70 এবং 30% এরকম একটা রেশিও মেনটেন করবেন। আর ক্লায়েন্টের যদি স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যে না তুমি এই পোস্টগুলাই করবা, আমার এই পোস্টগুলাই করতে হবে আর কিছু না, তাহলে সেটাই করবেন, কোনো প্রবলেম নাই। বাট যদি ক্লায়েন্ট আপনার থেকে কোনো চাই, ট্রিক্স চাই বা টিপস চাই বা কোনো স্ট্র্যাটেজি চাই, আপনারা বলবেন যে এখানে তোমার ইনফরমেটিভ পোস্ট পাশাপাশি তোমার সেল পোস্ট বা প্রমোশনাল পোস্টের রেশিওটা এরকম হইলে ভালো হয়, ঠিক আছে? তখন ও যদি আপনাকে বলে ওকে তাহলে তুমি এভাবেই করো, দেন আপনারা হচ্ছে 70-30%-এর রেশিওটা মেনটেন করবেন। ওকে, 70% ইনফরমেটিভ পোস্ট করবেন এবং 30% হচ্ছে আপনার সেল পোস্ট। ওকে, এই বিষয়গুলো। ওকে, যেমন আমার এটা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড একটা পেজ বা বিজনেস যদি হয়, প্রতিষ্ঠান হয়, আমি এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড দিক নির্দেশনা কীভাবে করলে ভালো হয়, কোন কোন বিষয়গুলোর উপরে কোর্স করা যাইতে পারে, কোর্স করার ক্ষেত্রে ওই টপিকের উপর কোন বিষয়গুলো তাদের ফলো করা উচিত, তাই না? বা যে ফ্রিল্যান্সার হিসেবে তার কি কি গুণাবলী থাকা উচিত, এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন হইতে পারে, তাই না? এই রিলেটেড পোস্ট আমি করবো এখানে। পাশাপাশি দেখা যাচ্ছে আমার বিভিন্ন কোর্সের প্রমোশন চালাবো, বিভিন্ন কোর্সের ইনফরমেশন শেয়ার করব। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এইভাবে হচ্ছে আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো আমরা এখান থেকে আশা করছি ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাশট্যাগ, মেনশন, ভিডিওটা দেখাই দিব আরেকবার, মেনশন, এগুলো সব কিছু বুঝতে পারছি। ভিডিওটা একটু দেখাই দিই। ওকে, এখান থেকে আমরা ভিডিও কিভাবে দিতে পারি, এখান থেকে তো ভিডিও দেওয়া যাবে না। আপনাদের ভিডিও দিতে হলে একদম উপরে দেখেন এই যে টিভির মতো একটা আইকন আছে, দেখেন। ওকে, আর এটা সম্ভবত স্টোরি। ওকে, এখান থেকে তো বোঝা যাচ্ছে না, মোবাইল থেকে সহজে বোঝা যায়। আচ্ছা, ভিডিওর অপশন হচ্ছে এটা। ওকে, এটার নাম হচ্ছে IGTV। আমি ক্লিক করলাম, একটা আলাদা ফিচারই ওপেন হয়ে যাবে। দেখেন এই যে অ্যাড নিউ IGTV ভিডিও, এটা হচ্ছে আপনারা ভিডিও দিতে পারবেন। আমরা এটা দেখেছিলাম 1 থেকে 60 মিনিটের মধ্যে ভিডিও হবে এবং ভিডিওর সাইজ হচ্ছে এত সাইজ হবে এবং হচ্ছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট হইতে হবে, এই ধরনের একটি দিক নির্দেশনা আছে। ওকে, তো আমি এখান থেকে আপনারা ভিডিও দিতে চাইলে এখানে প্লাস আইকন ক্লিক করে এই যে ভিডিও সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আমি পুরাটা আপলোড দিব না, এখান থেকে টাইটেলটা আপনার ভিডিওর যে রিলেটেড ভিডিও এটার একটা টাইটেল দিবেন, ডিসক্রিপশন থাকলে সেই রিলেটেড ডিসক্রিপশন দিবেন। ওকে, টাইটেলটা যেহেতু আমাদের বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে যদি ভিডিও দিই, টাইটেলটা আমাদের টপিক রিলেটেড একটা সুন্দর টাইটেল ইউজ করবো আমি। আর এখানে ডিসক্রিপশনটা হচ্ছে যে ক্যাপশন ইউজ করলাম ছবিতে, ওই রিলেটেড একটা ক্যাপশন আসবে। দেন হচ্ছে আমরা এখান থেকে IGTVটা সিলেক্ট করে আমরা পোস্ট করে দেব। IGTV আর যদি ফেসবুক পেজ উভয় জায়গায় দিতে চান একসাথে কিন্তু হ্যাশট্যাগ থাকবে না স্যার এখানে? হ্যাঁ, ক্যাপশনে পোস্টের ক্ষেত্রে যে হ্যাশট্যাগ ক্যাপশনটা ইউজ করছি সবকিছুই থাকবে, হ্যাশট্যাগ, মেনশন সবকিছু থাকবে। দিয়ে আমরা এখান থেকে পোস্ট করে দিলে আমার কিন্তু ছবিটা পোস্ট হয়ে যাবে। ওকে, আমি এটা এখান থেকে লিভ নিই,
আপনার হচ্ছে যদি আমরা আমার একটা ভিডিও দেওয়া আছে, এই যে একটা ভিডিও দিয়েছিলাম দেখেন, এখানে আমি কিছুই দিই নাই, জাস্ট এই যে ডেমো টেস্ট ভিডিও দিয়ে পোস্টটা করেছি। টাইটেলে ছিল ডেমো, ক্যাপশনে ছিল টেস্ট ভিডিও, জাস্ট নর্মালি আমি টেস্ট করার জন্য দিয়েছি। ওকে, এখানে দেখেন একটা ভিডিও কিন্তু আমরা আপলোড করছি। ওকে, তো ইনস্টাগ্রামে বেসিক্যালি যদিও ফটো শেয়ারিং অ্যাপস, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে ভিডিও শেয়ার করা যায়, ছোট ছোট ভিডিওগুলো। তো আমরা এখান থেকে ভিডিও কিন্তু চাইলে আপ করতে পারি। ওকে, অনেক সময় যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে ভিডিও, আমরা ক্যানভা থেকে কিন্তু বিভিন্ন ভিডিও টেমপ্লেট বা ভিডিও তৈরি করে আমরা কিন্তু চাইলে এখানে আপ করতে পারি। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর এই কাজগুলোর ক্ষেত্রে অনেক সময় কন্টেন্টগুলো ক্লায়েন্টও দিয়ে থাকে, যে ক্লায়েন্ট বলবে যে এই ছবিগুলো আমার, তুমি এইগুলাই ইউজ করবো, কোনো প্রবলেম নেই, তখন এগুলো ইউজ করবেন। অনেক সময় ক্লায়েন্টের প্রোডাক্টের ইমেজ দিবে, আপনারা জাস্ট ওইগুলা দিয়ে ক্যানভাতে সুন্দর সুন্দর টেমপ্লেট তৈরি করে ওইগুলা ইউজ করে দিলেন। ওকে, বিষয়টা এরকম। আচ্ছা, তো আশা করছি এগুলা বুঝলেন আপনারা। আর কি বাকি থাকলে এখানে ভিডিও স্টোরিজ। ওকে, এখানে স্টোরিজ কি পাবো কিনা আমি দেখি একটু। স্টোরি হচ্ছে আপনার, বলেন তো স্টোরি কি? 24 আওয়ারের জন্য যেটা অ্যাপেয়ার করানো যায়, ফেসবুকে যেটা থাকে, ফেসবুকে থাকে যেটা মাই ডে, তাই না? এটার নাম হচ্ছে এখানে স্টোরি। ওকে, এটা সম্ভবত এই যে এইটাই হবে। ওকে, আমি একটু দেখি। হ্যাঁ, এটাই হবে স্টোরি। ওকে, এখান থেকে ডাউনলোড। আচ্ছা, ছবি কই? ছবি তো ছিল আমাদের। এটাই ভাই, এটাই স্টোরিটা, এটাই 24 আওয়ারের জন্য থাকবে, আপনি যেটা হাইলাইট করে রাখতে পারবেন আপনার টাইম লিমিট। সরি, দিস পেজ ইজন্ট অ্যাভেলেবল। ওকে, ওকে, বাট ছবি তো রয়েছে আমাদের, ছবিটা এখান থেকে ভিজিবল হচ্ছে না কেন? ওকে, আচ্ছা, এটা রিপ্লেস কনফার্ম। ওকে, আচ্ছা, আমি যেটা দিচ্ছি এটাও আছে। এই আচ্ছা, এই যে এখান থেকে দিতে পারবো, এই যে মাইডের মতো করে যেখানে রয়েছে, আমি এখান থেকে স্টোরিতে চাই। ওকে, নট নাও। এই যে এই ছবিটাই আমি যে মাইডিয়াতে দিয়ে দিলাম, লোকেশন ব্লক দিয়ে দিলাম, লোকেশন দিচ্ছি না, এইখান থেকে এটা কেটে দিই, অ্যাড টু এর স্টোরি, অর্থাৎ মাইডিয়া আর কি। ওকে, আমরা কিন্তু এখানে মাইডি দিতে পারবো। আপনার মাইডিয়াতেও আপনারা হচ্ছে বিভিন্ন এডিট করতে পারবেন, ফেসবুকে যেভাবে দেওয়া যায়। ওকে, এখানে এটা তেমন ইফেক্টিভ কিছু না, জাস্ট আপনারা ফিচারটা জেনে রাখেন। যদি স্টোরিতে দিতে চান বা মাইডে দিতে চান, এখান থেকে এই যে ইওর স্টোরি, আপনাদের নিউজ ফিডের প্রথম ফেসবুকে যেভাবে থাকে একদম সিমিলার, এখান থেকে আমরা স্টোরি দিয়ে দিতে পারবো। ওকে, এই যে দেখেন আমার স্টোরিটা এখানে আছে। ওকে, এই যে চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে স্টোরি। আর একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে রিপোস্ট। রিপোস্টটা হচ্ছে ফেসবুকে যেভাবে আমরা শেয়ার করতে পারি, শেয়ার করে থাকি, এটাই হচ্ছে এখানে হচ্ছে রিপোস্ট, অর্থাৎ একটা পোস্টটাকে আপনি আবার পোস্ট করবেন, এটাই হচ্ছে রিপোস্ট। ঠিক আছে, বা একজনের পোস্টটাকে আপনি আবার পোস্ট করতেছেন, এটাকে রিপোস্ট বলা হয়। তো ইনস্টাগ্রামে এই ফিচারটা বেসিক্যালি নাই। হ্যাঁ, ইনস্টাগ্রামে সরাসরি এই রিপোস্টটা করা যায় না বা শেয়ার করা যায় না। নর্মালি শেয়ার করা যায়, যে শেয়ার বাটন, এটা হচ্ছে আপনি পার্সোনালি কাউকে দিচ্ছেন, কাউকে ইনবক্স করার মতো আর কি, বাট আপনি নর্মালি আপনার টাইম লাইনে শেয়ার করতে পারবেন না। ওকে, এটা করতে চাইলে আপনাদের একটা অ্যাপস ইউজ করতে হবে, একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে। এটা বেশ সিকিউর। এটার নাম হচ্ছে এই যে এখানে নাম রয়েছে, হচ্ছে রিপোস্ট উইথ রিগার্ন। ঠিক আছে, রিগার্ন, এই অ্যাপটার মাধ্যমে আমরা হচ্ছে রিপোস্টটা করতে পারি। হ্যাঁ, আপনারা প্লে স্টোরে এই অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা যদি, এটা আমাদের তো যেহেতু আমাদের ইনস্টাগ্রামে এই ফিচারটা নাই, এই কাজটা হয়তো আসবে না আমাদের, তারপরেও আপনার জেনে রাখা ভালো। আমরা কি করতে পারি, অনেক সময় যে রিপোস্ট আমরা করা লাগতে পারে, যে আপনার বিভিন্ন ইনফরমেটিভ রিলেটেড পোস্ট যদি থাকে, আমরা রিপোস্ট করতেই পারি আমাদের প্রোফাইলে। তো এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের হচ্ছে স্মার্টফোনে। ঠিক আছে, রিগার্ন, এই অ্যাপসটা ইনস্টল করলে দেন এটার সাথে আমাদের প্রোফাইলটা জাস্ট কানেক্ট করে দিব, এবং আমরা যখন ইনস্টাগ্রামে যদি কোনো প্রোফাইল পাই, এখান থেকে যে জাস্ট প্রোফাইলের লিঙ্কে, এটা হচ্ছে একটা ছবি, দেখেন এখানে একটা ছবি আছে, তাই না? অথবা এই যে সরি, এটা তো আমার না, এই যে একটা ছবি, এটা সম্ভবত আপনাদের ডাটা এক্সপার্ট ইউএস, এটা আপনাদের কারো একটা প্রোফাইল, দেখেন একটা পোস্ট করছে উনি। তো আমি যদি চাই এই পোস্টটা আমি রিপোস্ট করতে চাই, শেয়ার করতে চাই আমার প্রোফাইলে, যে সেক্ষেত্রে কপি লিঙ্ক করতে হবে। লিঙ্কটা কপি হইলে, এই লিঙ্ক কপি করার পর এই রিগান যে অ্যাপসটা আছে, আমি যদি এটা জাস্ট ওপেন করি, সাথে সাথে দেখবেন আপনার এই পোস্টের যে ছবিটা,
এটাই ভিজিবল হয়ে যাবে এই পোস্টটা। আমি জাস্ট সেখান থেকে নেক্সট করে আমরা পোস্টটা করে দিতে পারবো আমার প্রোফাইলে, ঠিক আছে? তখন আপনার প্রোফাইলে এই পোস্টটা রিপোস্ট হয়ে যাবে, ওকে? এটাই হচ্ছে রিপোস্টের ফিচার। আমি জাস্ট আপনাদের অ্যাপসটা প্লে স্টোর থেকে একটু দেখাই দিচ্ছি, ওকে? গুগল প্লে স্টোর, ওকে? এটা ইম্পর্টেন্ট টপিক না, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখতেছি, যদি কখনো ক্লায়েন্ট আপনাদের বলে তখন যেন ব্ল্যাঙ্ক না হয়ে যান, ঠিক আছে? এটার জন্য দেখাচ্ছি হ্যাঁ, রিগান অ্যাপস ফর ইনস্টাগ্রাম, ওকে? সার্চ করি, আইকনটা দেখে রাখেন একটু, এই যে এটা, ওকে? এটা রিপোস্ট ফর ইনস্টাগ্রাম, ওকে? আচ্ছা, এখানে আইকনটা লোড নেয় নাই এখনো, একটু রিলোড দিই। হ্যাঁ, এই যে এটা, ওকে? এই অ্যাপসটা ইনস্টল করে এইটার মাধ্যমে আমরা রিপোস্ট দিতে পারি। এই যে রিপোস্টের জন্য আরও কিছু আছে, বাট এটা বেশ ইজি। এটা জাস্ট আপনারা লিঙ্ক কপি করে, ওই পোস্টার লিঙ্কটা কপি করে আমরা যদি এই অ্যাপসটা ওপেন করি, আমাদের এটা পোস্ট করার অপশন পাবো, আপনার প্রোফাইলে সরাসরি ওটা রিপোস্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি রিপোস্ট করতে চাই এই অ্যাপসের সাহায্যে রিপোস্ট করতে পারবো, ওকে? তো তাহলে আশা করছি আপনারা ইনস্টাগ্রামে, আমি আবার বলছি, ইনস্টাগ্রামের সবথেকে পাওয়ারফুল এলিমেন্টস বা পাওয়ারফুল অস্ত্র যদি বলেন মার্কেটিংয়ের জন্য, গ্রো করার জন্য, সেটা হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে? আপনাদের যদি একটা পোস্টে যদি প্রপার হ্যাশট্যাগ করে পোস্টগুলো করতে পারেন, এখানে অবশ্যই দেখা যাচ্ছে অর্গানিকভাবে অনেকের কাছে রিচ হবে, হ্যাঁ? এবং রিচ হইলে আপনার ফলোয়ার ইনক্রিজ হইতে থাকবে, আপনার এখান থেকে আপনি কাস্টমার পাইতে পারেন বা সেল পাইতে পারেন, ওকে? আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, তাই না? এই হ্যাশট্যাগ লিখে একটু সার্চ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি পোস্টটা আমি পোস্ট ওপেন করি এখান থেকে, এই যে এটা, তাই না? কি হ্যাশট্যাগ ইউজ করছিলাম? অনলাইন কোর্স, অনলাইন ফ্রিল্যান্সিং টিপস, লাস্টে থেকেই সার্চ করতে থাকি, যেটা থেকে আমি এখান থেকে হ্যাশট্যাগ লিখে সার্চ করি, অনলাইন কোর্স। আমাদের প্রোফাইল তো একদম নতুন, তো অনলাইন কোর্স লিখে সার্চ করলাম, দেখেন এইখানে যত পোস্টগুলো আছে না, এই যে দেখেন আমাদের পোস্টটা চলে আসে, দেখেন অনেক, এটা কিন্তু ভালো হইলো আমাদের জন্য, সামনে চলে আসে, দেখছেন আমাদের পোস্টটা আসছে না? দেখছেন, এটা কিন্তু আমরা কিন্তু হ্যাশট্যাগটা প্রপার ইউটিলাইজ করতে পারছি দেখে আমাদের পোস্টটাও কিন্তু হ্যাশট্যাগে সার্চ করলে একদম প্রথম দিকে চলে আসে। দেখেন এই যে এরাও এই অনলাইন কোর্স রিলেটেড এই হ্যাশট্যাগটা ইউজ করছে, এইখানে এদের পোস্ট, আমাদের ছবিটা কিন্তু খুব বেশি দূরে না, এইখানে কিন্তু আমাদের আছে। এখন কেউ যদি অনলাইন কোর্স রিলেটেড সার্চ করে এই হ্যাশট্যাগ দিয়ে, তখন কিন্তু আমার প্রোফাইলটা সে পেয়ে যাবে। তখন এখানে ক্লিক করবে, ক্লিক করে আমার প্রোফাইলে যাইতে পারে, আমার এখানে ওয়েবসাইট পাইতে পারে, এবং এখান থেকে আমার একটা সেল হইতে পারে। দেখছেন, এইভাবে বেসিক্যালি ইনস্টাগ্রামের প্রোফাইল গ্রো হয় বা মার্কেটিংটা ইফেক্টিভ হয় এই হ্যাশট্যাগের জোরে, ওকে? বা হ্যাশট্যাগের পাওয়ারে। আমরা দেখেন এই অনলাইন কোর্স লিখে সার্চ করলে একদম প্রথম দিকেই পাচ্ছি, ওকে? আচ্ছা, আর বেসিক্যালি ইনস্টাগ্রামে সবাই হ্যাশট্যাগ দিয়ে এভাবে সার্চ করে। আচ্ছা, ফ্রিল্যান্সিং টিপস যদি সার্চ করি, ফ্রিল্যান্সিং টিপস, ওকে? অনেক পাওয়ারফুল হ্যাশট্যাগ। আচ্ছা, এখানে সার্চ করি ফ্রিল্যান্সিং টিপস, এইখানে দেখেন এই যে কিছু আসছে, দেখে আমাদের পোস্টটা পাই কিনা, এই যে দেখেন চলে আসছে, ওকে? আশা করছি প্রত্যেকটা হ্যাশট্যাগেই পাবো, বাট যেটা বেশি কম্পিটিটিভ, আমাদের প্রোফাইলটা একদম নতুন হিসাবে প্রথম দিকে এইভাবে আসা মানে অনেক বড় ব্যাপার, ওকে? নতুন প্রোফাইল একটু ভ্যালু থাকতে হয়, একটু গ্রো হইতে হয়, দেন দেখা যাচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক করে, কারণ আপনার মতো এরাও তো এই হ্যাশট্যাগুলো ইউজ করছে, তাই না? তো এদেরকে পিছায় ফেলে আপনি কিভাবে এইখানে আসবেন, তাই না? আপনার প্রোফাইলটা তো একটু থাকতে হবে, ওকে? তো তারপরেও দেখেন আমরা কিন্তু প্রথম দিকেই আছি, এটা কিন্তু বেশ ভালো একটা বিষয়। তো এই হ্যাশট্যাগের মাধ্যমেই বেসিক্যালি ইনস্টাগ্রামে মানুষ সার্চ করে এবং এখানে আপনার মার্কেটিংটা হয় এবং এখানে আপনার প্রোফাইলটা গ্রো হয়, ঠিক আছে? তো প্রপার হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে এবং প্রপার হ্যাশট্যাগুলো দিতে হবে, ওকে? দেখেন আমি এই হ্যাশট্যাগুলো রিসার্চ করে আমি অ্যাড করেছি। এই হ্যাশট্যাগুলো কারা সার্চ করে? যারা ফ্রিল্যান্সার হইতে চায়, ফ্রিল্যান্সিং টিপস দরকার তাদের, এবং তারা কিন্তু আমার টার্গেটেড কাস্টমার, তারা কিন্তু আমার এই পোস্টটা ওপেন করতে পারবে, আমার এখানে ওয়েবসাইট পাইতে পারে, আমার প্রোফাইলে আসতে পারে, আমার কোর্সটা কিনতে পারে, ওকে? আপনার সার্ভিসের ক্ষেত্রে হইলে আপনার ফাইবারের সার্ভিসও সেল হওয়ার সুযোগ রয়েছে, ওকে? আশা করছি যারা বোঝার তারা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি, ওকে? বা আপনারা যখন আপনাদের সার্ভিস রিলেটেড পোস্ট করবেন তখন কি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন আশা করছি বুঝতে পারছেন, ওকে? এবং সেই রিলেটেড হ্যাশট্যাগ সার্চ করলে মানুষ দেখা যাচ্ছে আপনার পোস্ট পাইলে আপনার প্রোফাইলের মাধ্যমে সে আপনার ফাইবার প্রোফাইলে গো থ্রু করে
ওইখান থেকে কিন্তু আপনি অর্ডার পাইতে পারেন, ঠিক আছে। এটা বেসিক্যালি আপনার ফাইবারের গিগ মার্কেটিং হইতে পারে বা ফাইবারের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং হইতে পারে। ওকে, আশা করছি বুঝতে পারছেন, বিষয়টা অনেক ইজি। ওকে, তো আমরা ইনস্টাগ্রামের জন্য হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাশট্যাগ, রিসার্চ, হ্যাশট্যাগ আইডিয়া, এগুলো জানলাম। মেনশন, ভিডিও, স্টোরিজ, রিপোস্ট, রিগান অ্যাপস এটার সাহায্যে করতে পারবো। এটা জাস্ট আইডিয়া রাখেন, করার খুব একটা দরকার হবে না। তারপর আমি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে থাকলো আপনার ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স। ওকে, আচ্ছা, ইনস্টাগ্রাম ফলোয়ার্স এটা কিভাবে আমরা গ্রো করতে পারি, আর ইনস্টাগ্রাম ফলোয়ার্স কি, এটা নিয়ে তো বেসিক আলোচনা হয়েছেই। আমি এটা কেটে দিই। ওকে, কেন ভালো দরকার নেই। ওকে, আচ্ছা, আমি এখন আছি হচ্ছে ইনস্টাগ্রামে আছি, তাই না? তো দেখেন আমি এটা কেটে দিই, ওয়েবে চলে যাই। ওকে, তো আমার প্রোফাইলে চলে যাই। ওকে, প্রোফাইলে যাই। এখন আমার ফলোয়ার কত, তাই না? একটু দেখি। এখন হচ্ছে 12 ফলোয়ার্স, 12 ফলোয়িং। ওকে, তো এই ফলোয়ার্স আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি, তাই না? এই ফলোয়ার্স হচ্ছে এরা হচ্ছে আমার প্রোফাইল অনুসরণ করতেছে, এই বিষয়গুলো তো আমরা সবাই জানি, তাই না? পাশাপাশি হচ্ছে যদি আমি এখানে আমাদের টার্গেটেড ফলোয়ার্স যত গেইন করতে পারবো তত আমার প্রোফাইলের জন্য ভালো, আমার বিজনেস প্রোফাইলের জন্য। কারণ আমার পার্সোনাল লাইফে আমার পার্সোনাল প্রোফাইলে ফলোয়ার হইলে তো আমার 2 পয়সা লাভ নেই, লাভ আছে জাস্ট আমার কমিউনিটি বা আমার বাড়লো এতটুকুই, বাট আমার কিন্তু ওইভাবে কিন্তু কোনো লাভ নেই। বাট আমার বিজনেস প্রোফাইলে যদি ফলোয়ার গ্রো করি, আমার বিজনেস রিলেটেড, আমার সার্ভিস রিলেটেড মানুষগুলোকে যদি আমি গ্রো করতে পারি বা এখানে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার লাভ আছে, আমার এখানে বিজনেস হবে বা সেল হবে, তাই না? বিষয়টা এরকম। তো আমার বিজনেস প্রোফাইলে আমরা কিভাবে ফলোয়ার গেইন করব এই বিষয়টা আমরা কথা বলবো, অথবা আমরা টার্গেটেড ফলোয়ার্স কিভাবে পাইতে পারি এই বিষয়টা আমরা কথা বলবো। ওকে, আচ্ছা, তো ফলোয়ার্স হচ্ছে যারা আমাকে অনুসরণ করতেছে ইনস্টাগ্রামে, হচ্ছে যারা আমাকে যদি কেউ ফলো করে তাহলে দেখা যাচ্ছে আমার যত পোস্ট, আমার যত আপডেট তার কাছে কিন্তু পৌঁছাবে। ওকে, তো এখন আমাদের টার্গেটই থাকবে, আমাদের টার্গেটেড যে বা রিলেভেন্ট যে ইয়াগুলো রয়েছে, অডিয়েন্স বা কাস্টমার রয়েছে, তাদেরকে আমাদের ফলোয়ার বানানো, ঠিক আছে? যেন আমাদের সকল পোস্ট, সমস্ত অফার, সমস্ত প্রোডাক্ট, ইনফরমেশন, সার্ভিস যেন তাদের কাছে পৌঁছায়। ওকে, তো ইনস্টাগ্রামের ফলোয়ার হচ্ছে কিভাবে গ্রো করা যায়, বা ইনস্টাগ্রামের ফলোয়ার, টার্গেটেড ফলোয়ার কিভাবে গেইন করা যায় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো আমরা যে বিষয়টা নিয়ে এর আগে কথা বললাম, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে অনেক পাওয়ারফুল। কি কারণে? আপনার হ্যাশট্যাগ আপনার প্রোডাক্ট সেল হইতে পারে, ওয়েবসাইট ট্রাফিক হইতে পারে, পাশাপাশি আপনার ফলোয়ারও ইনক্রিজ করে, ঠিক আছে? ফলোয়ারও কিন্তু এখানে অনেক ইনক্রিজ করে। সেটা কিভাবে? আপনার যখন এই যে আমি যে ধরনের হ্যাশট্যাগ ইউজ করেছি, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এই রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ ইউজ করছি, এইগুলো লিখে তো মানুষ সার্চ করে, তাই না? তো হ্যাশট্যাগ লিখে সার্চ করে যখন আমার প্রোফাইল পাবে, তো এই কারা দেখেন এখানে আমি যে হ্যাশট্যাগুলো ইউজ করছি, আমি আবার একটু ওপেন করি পোস্টটা এখান থেকে। এখানে হ্যাশট্যাগ ইউজ করছি কি, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই হ্যাশট্যাগ লিখে কারা সার্চ করে বলেন তো কেউ একজন? স্যার যাদের রিলেটেড কোর্স করার প্রয়োজন হয়, যারা এগুলো সার্চ করে ওরা এগুলো চায় যে আমরা এগুলো ইউজ করব অথবা আমি শিখবো, এরকম। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এই হ্যাশট্যাগুলো তারা ইউজ করে যারা এই ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলোর প্রতি ইন্টারেস্টেড তারাই, তাই না? তো এখন আমার যে পেজটা, বিজনেস পেজটা, এটা কি তাদের রিলেভেন্ট না বলেন তো? জি ভাই, তাদের কিন্তু একদম রিলেভেন্ট। তো এখন যারা এই হ্যাশট্যাগুলো ইউজ করে সার্চ করতেছে, বেসিক্যালি সার্চই তো করে, তো যারা সার্চ করে তারা তো একদম আমার রিলেভেন্ট। তারা যদি হ্যাশট্যাগে সার্চ করে আমার প্রোফাইলটা এভাবে পায়, আমার প্রোফাইলে কি তারা ফলো করবে না বলেন তো? জি স্যার। যদি সে প্রয়োজন মনে করে, তাই না? প্রয়োজন মনে করলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। তাহলে আশা করছি বুঝতে পারছি, আমরা যখন পোস্টগুলো করব অবশ্যই হ্যাশট্যাগুলো যদি প্রপার ইউটিলাইজ করে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, তাহলে কিন্তু এইখান থেকে আমার ফলোয়ার গেইন করতে পারবো। ওকে, ইনস্টাগ্রামে ফলোয়ার গেইন করার একটা হচ্ছে একটা সবথেকে বড় ওয়ে বলা হয় এটা, ঠিক আছে? আপনি যদি প্রপার হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করতে পারি, পোস্ট করতে পারি, আমার ফলোয়ার কিন্তু অটোমেটিকলি বাড়তে থাকবে, ঠিক আছে?
এটা একটা ওয়ে, এবং এটা হচ্ছে সব থেকে বড় ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে, হ্যাশট্যাগ মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ফলোয়ার গেইন করা, এবং বেসিক্যালি যেটা আমি বলেছিলাম ইনস্টাগ্রামের হ্যাশট্যাগই সব কিছু, ওকে? আপনার সেল করা, মার্কেটিং করা, প্রোফাইল গ্রো করা সব কিছুই কিন্তু হচ্ছে হ্যাশট্যাগের উপরই ডিপেন্ড করবে, এবং এটাই সব থেকে পাওয়ারফুল। ওকে, তো হ্যাশট্যাগ যদি আমরা ভালোভাবে করতে পারি এই জিনিসগুলো অটোমেটিকলি বাড়বে। আচ্ছা, আর ম্যানুয়ালি আমরা কিভাবে ফলোয়ার বাড়াইতে পারি এই জিনিসটা একটা বিষয়, এবং টার্গেটেড ফলোয়ারদের কাছে কিভাবে যাইতে পারি। আমরা গতদিন কিন্তু একটা হিন্টস আপনাদের দিয়েছিলাম অলরেডি, ওকে? ওই জিনিসটা আমরা রিপিট করব। দেখেন, আমরা যে সার্ভিসটা দিব এই সার্ভিসটা বেসিক্যালি কাদের প্রয়োজন, হ্যাঁ, আমরা তাদের কাছে পৌঁছাইতে হবে, ওকে? আপনাদের ডিজিটাল মার্কেটিং বা এসইও সার্ভিসের জন্য সার্ভিস কাদের প্রয়োজন এই বিষয় নিয়ে যদি আমরা আইডিয়া দিতে চাই, যেমন হইতে পারে হচ্ছে যারা ই কমার্স বিজনেস করে, যারা হচ্ছে অনলাইন এন্টারপ্রেনার, যারা হচ্ছে অনলাইন বিজনেস করে, অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে, যারা ড্রপ শিপিং নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে ই কমার্স বিজনেস মনে হয় বলেছি, এই রিলেটেড যে বিজনেসগুলো আছে, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে আরও যত ধরনের মার্কেটিং আছে, হ্যাঁ, এই যতগুলো বললাম এই রিলেটেড ফিল্ডের মানুষগুলার কিন্তু আপনাদের মতো ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্টদের কিন্তু প্রয়োজন হয়, কারণ তার অনলাইন বিজনেস আছে, তার ই কমার্স ওয়েবসাইট আছে, ই কমার্স বিজনেস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রপ শিপিং বিজনেস আছে, এদের কিন্তু নিজস্ব বিজনেস আছে, অনলাইন প্ল্যাটফর্মে তারা কাজ করতেছে, তাদের কিন্তু ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়, তাদের কিন্তু এসইও এক্সপার্টের প্রয়োজন হয় তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, তাদের বিজনেসকে গ্রো করার জন্য, ওকে? এইভাবে ধরে ধরে আমাদেরকে তাদের প্রোফাইলে রিচ করতে হবে, ওকে? এবং তাদের কাছে যদি আমরা যাইতে পারি বা এই ধরনের প্ল্যাটফর্মের সাথে যারা সংযুক্ত তারাই কিন্তু বেসিক্যালি আমার টার্গেটেড কাস্টমার, ওকে? আমি যদি এখানে একটু সার্চ করি, এইভাবে দেখেন, হ্যাশট্যাগ লিখে সার্চ করি হচ্ছে ই কমার্স, ওকে? সহজে বুঝেই একটু, আচ্ছা, ই কমার্স, শুধু ই কমার্স টিপস, ই কমার্স বিজনেস, আমি ই কমার্স বিজনেস দিই, আপনারা আরও সহজে বুঝতে পারবেন একটু ব্রেন স্টর্মিং করলে, ওকে? আচ্ছা, ই কমার্স বিজনেস, এখন এই হ্যাশট্যাগ কারা বা এই হ্যাশট্যাগটা কেন তৈরি হয়েছে বলেন তো কেউ একজন? ই কমার্স বিজনেস, যারা ভাইয়া ই কমার্সে যাদের ওয়েবসাইট আছে, যারা ই কমার্স নিয়ে মানে খোঁজাখুঁজি করে বা যাদের ই কমার্সের সার্ভিস দরকার, হ্যাঁ ওদের জন্য। হ্যাঁ, যারা ই কমার্স বিজনেসের সাথে সম্পর্কিত, ই কমার্স বিজনেসের প্রতি ইন্টারেস্টেড, যারা ই কমার্স বিজনেস করে, ই কমার্স বিজনেস শিখতে চায়, হ্যাঁ, বা এটার প্রতি আগ্রহী, এই রিলেটেড মানুষদের জন্য বা এই রিলেটেড পোস্টের জন্যই কিন্তু এই হ্যাশট্যাগটা হয়েছে, তাই না? এখন বেসিক্যালি যারা ই কমার্স বিজনেসের সাথে, আমি তো জাস্ট একটা ওয়ে বললাম, এরকম অনেক আছে, আপনাদের মাথা থেকে বেরো হবে, আমি একটা দিয়ে জাস্ট তুলনা দিচ্ছি। তো এই ই কমার্স যারা বিজনেস করে এদের কিন্তু এরা কিন্তু এদের বিজনেস, এখন এরা কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে নিজের ই কমার্স বিজনেস বা একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু ছোটোখাটো একটা বিষয় না, তাই না? একটা বড় একটা প্ল্যাটফর্ম, একটা বড় ওয়েবসাইট, তাই না? একটা বড় একটা অনলাইন স্টোর, এরকম। তো এদের কিন্তু অনেক লোকবল দরকার হয়, এদের সেল করার প্রয়োজন হয়, সেল করতে হলে অনলাইন মার্কেটিং করতে হবে যেহেতু অনলাইন বিজনেস, তারপর হচ্ছে আপনার প্রমোশন করতে হবে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে, ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে হবে, বিষয়টা এরকম না বলেন তো? তো এই লোকগুলা কি, এই লোকগুলা কিন্তু আমার একদম টার্গেটেড কাস্টমার, অর্থাৎ এই রিলেটেড ফিল্ডে যারা কাজ করতেছে, যারা এটার প্রতি আগ্রহী তারা। তো এইখানে কিন্তু দুই ধরনের আছে, এখানে কেউ কেউ আছে ই কমার্স বিজনেসে এক্সপার্ট, যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং এগুলো জানে, তারা করতেছে, আর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তারা এগুলো বিজনেস করতেছে কিন্তু বাট মার্কেটিংয়ে এগুলো আসলে তার ধারণা নাই, আইডিয়া নাই, সে বিভিন্ন লোকবল দিয়ে কাজ করতেছে, ওকে? বিষয়টা এরকম। লাইক হচ্ছে আপনার থেকে ভাইয়া আমার অনেকগুলো পোস্ট র্যাঙ্ক করছে। হ্যাঁ, তো দেখেন আমি আরেকটু সহজ করে বলি, যেমন এই যে বাংলাদেশের হচ্ছে ই কমার্স বিজনেস করতেছে হচ্ছে, যেমন ই কমার্স ওয়েবসাইট আছে ই ভ্যালি, তাই না? ই ভ্যালির সিএ হচ্ছে রাসেল আহমেদ, তাই না? তো রাসেল আহমেদ উনি কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট না, তাই না? কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করতে হয়, কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কিভাবে বিজনেস গ্রো করতে হয়, এই বিষয়গুলো নিয়ে হয়তো ইনএক্সপার্ট না। ওনার হয়তো কি বলে ইনভেস্ট আছে, টাকা আছে, বা মার্কেটিং আইডিয়া থাকতে পারে, এই ধরনের ক্যাপিটাল নিয়ে সে কিন্তু দেখা যাচ্ছে বিজনেস রান করছে, অনলাইন বিজনেস বা ই কমার্স প্ল্যাটফর্ম দিয়ে কাজ করতেছে। বাট এখানে কাজ করতেছে কারা? যারা অনলাইন বিজনেসে এক্সপার্ট, যারা অনলাইন মার্কেটিং এক্সপার্ট, এসইও নিয়ে কাজ করতেছে এক্সপার্ট, ই কমার্স এক্সপার্ট, হ্যাঁ, আরও অন্যান্য বিভিন্ন এমপ্লয়ি দিয়ে কিন্তু কাজ করতেছে, ওকে? তাহলে দেখেন বিজনেসটা কিন্তু বা তার মতো কিন্তু এরকম অনেক আছে যারা ই কমার্স বিজনেসের প্রতি ইন্টারেস্টেড, বাট এ ধরনের কিন্তু স্কিল্ড মানুষ না, তাই না?
এখন কিন্তু এদের কাদের দরকার? আপনাদের মতো যারা ডিজিটাল মার্কেটার তাদের দরকার, তাই না? বিষয়টা এরকম। তো এখন আমি ইনস্টাগ্রাম বিজনেস নিয়ে সার্চ করলাম, এখন আমি এই ধরনের কিছু প্রোফাইল খুঁজবো। ওকে, যেমন এটা একটা প্রোফাইল হইতে পারে, দেখি ও ছবি ইউজ করছে, আমরা ওর প্রোফাইলে যাই একটু। গতদিন সম্ভবত আমরা একটা পেয়েছিলাম মার্কেটার, তাই না? তো আমি এখানে ওর প্রোফাইলে যাই, দেখি ও কি প্রোফাইল ওর। আচ্ছা, দেখি এই যে ক্যাপশনে আমরা দেখতে পাবো, সরি আপনার বায়োতে দেখতে পারবো, হেল্পিং প্যাশনেট উইমেন বিল্ড অ্যান্ড স্কেল প্রোডাক্ট বেস বিজনেস। ওকে, প্রোডাক্ট বেস বিজনেস রিলেটেড নিয়ে কাজ করে উনি, বেসিক্যালি একজন এন্টারপ্রেনার টাইপের। ওকে, বা মার্কেটার। ওকে, এটা একটা প্রোফাইল হইতে পারে। অর্থাৎ দেখি আমরা একটু, হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড। ওকে, ওনার পার্সোনালি এগুলোও আছে, পার্সোনাল প্রোফাইলে এটা। আচ্ছা, এটা আমরা ওইভাবে উনি ওইভাবে অত মার্কেটার না, আমরা অন্য কিছু প্রোফাইলে দেখি। এটা এই যে এটা দেখতে পারি, ব্র্যান্ডেড টাইপের। ওকে, এটা একটু দেখি, এই যে এটা পাবো হয়তো। ওকে, এই যে এখানে কি বলছে, টপ 10 কমন ই কমার্স মিস্টেকস। তো টপ 10 ই কমার্স মিস্টেক যে শেয়ার করছে, তার মানে হচ্ছে এই প্রোফাইলটা ই কমার্স বিজনেস রিলেটেড বেশ এক্সপার্ট, তাই না? যার কারণে এগুলো শেয়ার করতেছে। আমরা ওর প্রোফাইলে যাই, ও নতুন একটা প্রোফাইল, দেখেন মাত্র 53 ফলোয়ার। তো দেখেন ও কিন্তু মার্কেটিং করতেছে, এইখানে ও কিন্তু কাস্টমার ধরার চেষ্টায় আছে। দেখেন এখানে যে হচ্ছে টপ 10 কমন ই কমার্স মিস্টেক নিয়ে পোস্ট করে, এগুলো নিয়ে কাজ করে, তাহলে তো মানুষ ভাবতেই পারে যে হ্যাঁ ও ই কমার্স বিজনেস নিয়ে জানে, তো যার কারণে এগুলো নিয়েই করতেছে। তখন কিন্তু মানুষ ওর কাছে যাবে, তাই না? ওর কাছ থেকে সার্ভিস নিবে বা ওর কাছে আগ্রহ প্রকাশ করবে। ওকে, তো এই প্রোফাইলটা কিন্তু অতটাই স্ট্রং না, আমরা ওর কাছে যাচ্ছি না। আমরা এই ধরনের কিছু ভালো প্রোফাইল করার চেষ্টা করতেছি, যেগুলোর ভালো ফলোয়ার্স আছে। ওকে ওকে, এটা দেখি। ফান্ডিং হাই গ্রোথ ই কমার্স, হ্যাঁ এই যে এটা হইতে পারে। এই যে একটা এই প্রোফাইলটা, উনি হচ্ছে ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস, মার্কেটিং এইটার সাথে সম্পৃক্ত। এখন দেখেন এই প্রোফাইলে ওনার ফলোয়ার কারা? এই প্রোফাইলটার ফলোয়ার হচ্ছে তারা যারা এই রিলেটেড বিজনেসের সাথে সম্পৃক্ত। ওকে, দেখেন এই যে 23,000-এর বেশি যে ফলোয়ারগুলো রয়েছে, এইগুলো কিন্তু একদম হচ্ছে যারা ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস এইগুলোর সাথে সম্পৃক্ত। তো যার কারণেই কিন্তু ওকে ফলো দিয়ে রাখছে। ওকে, এমনিতেই কিন্তু কেউ একজনকে আরেকজনকে ফলো দেয় না, তাই না? বিষয়টা এরকম, তো বিজনেসের ক্ষেত্রে অ্যাটলিস্ট। ওকে, তো আমি কিন্তু এই প্রোফাইলগুলোকে কিন্তু আমার টার্গেটেড বা আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এরা। আমি এদেরকে যদি এখন ফলো করি এখান থেকে, দেখেন আমি এখান থেকে ফলো করি, আপনাদের ক্ষেত্রেও আপনারা এইভাবে টার্গেটেড ইয়াগুলোকে খুঁজে ফলো করবেন। তো এখন দেখেন এরা বেসিক্যালি কি ই কমার্স বিজনেস বা এই ধরনের বিজনেসের সাথে সম্পৃক্ত, তাই না? এখন এদেরকে যখন আমি ফলো করলাম, এদের মধ্যে থেকে কিন্তু অনেকে আমাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে? এই যে যারা যখন ফলো ব্যাক করবে তখন কিন্তু আমার ফলোয়ার তৈরি হলো। কি ধরনের ফলোয়ার তৈরি হলো? যারা আমার ই কমার্স বিজনেস রিলেটেড ইন্টারেস্টেড তারা। ওকে, এবং এদের কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন হয়, বিভিন্ন অনলাইন মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয়, এসইওর সার্ভিস প্রয়োজন হয়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার সার্ভিস প্রয়োজন হয়। ওকে, তাহলে কি আমরা যদি আমাকে ওর ফলো করে এবং এই রিলেটেড মানুষগুলোকে আমার প্রোফাইলে নিয়ে আসতে পারি, তাহলে কি আমি কিছু টার্গেটেড কাস্টমারদেরকে আমার প্রোফাইলে নিয়ে আসতে পারলাম না, বলেন তো? জি স্যার। ভাইয়া হ্যাঁ, আলটিমেটলি কিন্তু আমি কিছু টার্গেটেড অডিয়েন্সগুলোকে আমার প্রোফাইলে নিয়ে আসতে পারলাম। ঠিক একইভাবে আপনারা এইভাবে টার্গেট করে করে এই প্রোফাইলগুলো ধরে ধরে, যে প্রোফাইলগুলোর সাথে হচ্ছে এরা সম্পৃক্ত, এদেরকে ফলো করে দেন হচ্ছে ওরা যখন আপনার প্রোফাইলে ফলো ব্যাক করবে তখন কিন্তু আপনি টার্গেটেড পেয়ে যাবেন। ওকে, এখন আপনাদের এখানে একটা বিষয় হবে, যখন দেখবেন হচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে আপনি অনেককেই তো ফলো করবেন, ফলো করলে ফলো লিস্টটা তো বাড়তে থাকবে। ওকে, এবং যখন দেখবেন এরা আপনাকে ফলো ব্যাক করে নাই, তখন দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 1 সপ্তাহ ওয়েট করার পর যদি ফলো ব্যাক না করেন, তাদেরকে আপনি আবার আনফলো করে দিবেন, ঠিক আছে? আনফলো করে দিয়ে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার আপনি নতুন করে ফলো করবেন। এইভাবে আপনারা টার্গেটেড ফলোয়ার গেইন করতে চাইবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বড় একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে কুইক রেজাল্টের আশা কেউ করবো না, ঠিক আছে? আমি আজকেই শুরু করছি, আজকেই আমাকে ক্লায়েন্ট পাইতে হবে, 1 সপ্তাহের মধ্যে পাইতে হবে, 30 দিনের মধ্যে পাইতে হবে, হ্যাঁ,
এই ধরনের কোনো তাড়াহুড়া করা যাবে না, এই ধরনের কোনো করা যাবে না, টার্গেট করা যাবে না। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে যে আমাদের এখানে কন্টিনিউয়াসলি এইভাবে প্রসেস মেনটেন করে কাজ করে যেতে হবে। একটা টাইমে এখান থেকে কিন্তু আপনি আউটপুট পাইতে থাকবেন, ঠিক আছে? প্যাশন রেখে আমাদেরকে কিন্তু মার্কেটিং করতে হবে। ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এখন আপনারা দেখে থাকবেন যে এরকম যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যারা এস্টাবলিশ বর্তমানে, তারা কিন্তু শুরুটা করেছিল একদম জিরোর মাধ্যমে, ঠিক আছে? দেখা যাচ্ছে লাইক আসে না, ফলোয়ার আসে না, সেল নাই, আস্তে 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 আজকে তারা দেখা যাচ্ছে এস্টাবলিশ। ওকে, তো শুরুটা কিন্তু এইভাবে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি আপনাকে কাজ করে যেতে হবে এবং একটা সময় এটা একটা বিগ বিজনেস বা বিগ প্রোফাইলে দাঁড়ায় যাবে। ওকে, আচ্ছা, আমি টার্গেটেড ফলোয়ার্স বাড়ানোর বিষয়টা বুঝাইলাম, এইভাবে আপনারা ফলোয়ার্স বাড়াবেন। আর অডিয়েন্সের ক্ষেত্রে আরও একটু আইডিয়া দিই, দেখেন ফেসবুকের থ্রুতে বোঝাই। ফেসবুকে দেখা যাচ্ছে যারা ওয়েট লস করাইতে চায়, ওকে, ওয়েট লস রিলেটেড, আমি তো একটা প্রোফাইলে গিয়েছিলাম, তাই না? একটা প্রোফাইল থেকে গেলাম, ওই প্রোফাইলে যারা ফলোয়ার তাদেরকে ফলো করলাম, তাই না? এখন ধরেন একটা ওয়েট লস রিলেটেড একটা প্রোফাইল, সেটা ইনস্টাগ্রামে হইতে পারে, ফেসবুকে হইতে পারে, এনি কাইন্ড অফ প্ল্যাটফর্মে হইতে পারে। ওয়েট লস ইনফরমেশন প্রোভাইড করে এরকম একটা প্রোফাইল, এবং এই প্রোফাইলে ফলোয়ার আছে 10,000, ঠিক আছে? আমি বেশি বললাম না, ধরেন 10,000 ফলোয়ার আছে কোন প্রোফাইলে, যে প্রোফাইল থেকে ওয়েট লস রিলেটেড ইনফরমেশন শেয়ার করে। ওকে, কীভাবে ওয়েট লস করা যায় এই ধরনের বিষয়গুলো শেয়ার করে, ইনফরমেশন, টিপস, ট্রিক্স, এগুলো। ওকে, এগুলো শেয়ার করে। এখন এই যে এর 10,000 ফলোয়ার আছে, এখন আমাকে বলেন যে এই যে 10,000 ফলোয়ার আছে এরা কারা? কেউ একজন বলেন তো, 10,000 যে ফলোয়ার এরা কারা অ্যাকচুয়ালি? যাদের ভাইয়া ওয়েট লস যারা করতে চায় বা যাদের এই নিয়ে ইন্টারেস্ট আছে, যারা এইসব ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করে, ওরা এখানে ফলো দিচ্ছে যাতে নতুন নতুন আপডেট পাওয়া যায় ওর প্রোফাইল থেকে। আচ্ছা, সবাই কি এই বিষয়টার সাথে একমত? স্যার আমি জানি না রিলেটেড কিছু। হ্যাঁ আপু, তো এক কথা সবই বলে দিল। হ্যাঁ, এক কথায় সবকিছু বলতেছে। আচ্ছা, নাফিজা আপু কেন ব্ল্যাঙ্ক? আপনি কি বলে নাফিজা আপু, আপনি ফেসবুকে তো অনেক গ্রুপে জয়েন আছেন, হ্যাঁ? এমন একটা গ্রুপের নাম বলেন যেটা আপনি বলা যায় আর কি, এমন একটা গ্রুপের নাম বলেন তো আপনি এই গ্রুপে জয়েন আছেন। আপনার ইউনিভার্সিটি হইতে পারে, ইউনিভার্সিটি রিলেটেড বা যে কোনো রিলেটেড একটা নাম বলেন তো। কমার্শিয়াল আছে কিছু, উইতে আছেন? উই, জি জি জি, উই এটার কথাই বলেছি। উইতে কেন আছেন বলেন তো? ওইখানে অ্যাকচুয়ালি আমার রিলেটিভসরা কিছু এখানে বিজনেস রিলেটেড কথা বলেছে, তো এটা আমি ওখানে দেখেছি, আমাকে অ্যাড দাও হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওইখানে কি বলে আপনি, বিষয়টা আমি আর একটু ইজি করি, আপনার রিলেটিভ বা কেউ পরিচিত কেউ একজন আপনাকে অ্যাড করেছে, দ্যাটস ওয়াই আপনি ওখানে আছেন, তাই না? বিষয়টা কি শুধুই এইরকম যে আপনাকে অ্যাড করা হয়েছে দেখে আপনি আছেন, আপনার প্রোফাইলে এটার আপডেট আসতেছে, আপনার এটা লাগতেছে না, বিরক্ত লাগতেছে না? না, ও অ্যাড করার পর আমি ওটাতে একটু রিসার্চ করি, যেমন ওখানে অনেক উদ্যোক্তা আছে নতুন যারা এটা থেকে ইন্সপায়ার হয়ে কাজ করছে, তো আমি সেটা নিয়ে একটু দেখেছিলাম আর কি, একটুকুই জাস্ট। আচ্ছা, তো এখন আপনার ইয়াটা কি, এখন আপনার ফিলিংসটা কি? এখানে কি থাকা যায় বা এটার প্রতি কি আপনি ইন্টারেস্টেড? এখন স্যার যদি আমি আমার এই কাজটা নিয়ে যদি এখানে কিছু কথা বলার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমার জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম হবে, তাই না? তো এইখানে কিন্তু গ্রুপে কিন্তু কেউ কাউকে ধরে বাঁধে রাখে না, তাই না? বিষয়টা এরকম না? অর্থাৎ আপনি ওইটার প্রতি এখন ইন্টারেস্টেড দেখেই স্টিল ওই গ্রুপে আছেন, তাই না? বিষয়টা এরকম না? এখন তাইলে আমরা ধরে নিতে পারি কি, এই ওই গ্রুপে যারা আছে তারা সবাই কিন্তু এই কি বলে উইমেন এন্টারপ্রেনার, তারপর উদ্যোক্তা, ঠিক আছে? এই রিলেটেড মানুষগুলো এইখানে আছে, তাই না? এই ধরনের একটা প্ল্যাটফর্ম, যারা এই ধরনের যাদের প্ল্যান আছে, যারা এরকম উদ্যোক্তা হইতে চায়, তারাই আছে এইখানে। ওকে, অন্য রিলেটেড মানুষ কিন্তু খুব একটা নাই, তাই না? আর যারা আছে তারা দেখা যাচ্ছে তাদের কাছে এটা রিলেভেন্ট মনে হচ্ছে না, তারা দেখা যাচ্ছে লিভ নিচ্ছে গ্রুপ থেকে। বিষয়টা এরকম না? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ওয়েট লস রিলেটেড গ্রুপে বা পেজে তারাই আছে যারা ওয়েট লস করতে চায়, যারা তাদের ওয়েট নিয়ে কনসার্ন, তারাই কিন্তু ওয়েট লস রিলেটেড গ্রুপে থাকবে বা পেজে লাইক দিবে। বিষয়টা এরকম না?
জি স্যার। হ্যাঁ, তো এখন ধরেন হচ্ছে আপনি ওয়েট লসের একটা প্রোডাক্ট সেল করবেন, একটা ওয়েট লসের একটা মেডিসিন আপনি বিক্রি করতে চান, যেটা খাইলেই দেখা যাচ্ছে 7 দিনে তার ওয়েট লস হয়ে যাবে। ওকে, আপনি এরকম একটা মানে উল্টাপাল্টা একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হয়তো কার্যকরী না, বাট আপনার তো বিক্রি করতে হবে, বিষয়টা এরকম। এখন এখন যদি বিক্রি করতে হয়, তো এই ট্যাবলেটটা আপনি বিক্রি করতে চান যেটা খাইলে 7 দিনে তার ওয়েট লস হবে। তো এই প্রোডাক্টটা যদি সেল করতে চান, এখন ওয়েট লস রিলেটেড একটা প্রোফাইল আছে যার ফলোয়ার হচ্ছে 10K, 10,000। তো এই 10,000 মানুষ কি আপনার কাস্টমার হইতে পারে বলেন তো? জি স্যার, অবশ্যই। হ্যাঁ, এবং এরা কি আপনার টার্গেটেড কাস্টমার, বা হ্যাঁ এরা আপনার প্রোডাক্ট কিনতে পারে? টার্গেটেড কিনা বলেন তো? এদের মধ্যে থেকে তো মিনিমাম 10 জন কিনবে, যদি আমার মিনিমাম বলতে অলমোস্ট সবাই কিন্তু আপনার টার্গেটেড, কিন্তু সবাই হয়তো কিনবে না, বাট সবাই কিন্তু টার্গেটেড কাস্টমার, তাই না? এখন আমরাও কিন্তু ঠিক এই কনসেপ্টটা নিয়েই কাজ করলাম, ঠিক আছে, যে এই রিলেটেড মানুষ কারা ইন্টারেস্টেড আমাদের এদের কাছে পৌঁছাইতে হবে, ঠিক আছে। আপনি যদি ফ্রি মার্কেটিংও করেন বা পেইড মার্কেটিং করেন, উভয় ক্ষেত্রেই আপনাদেরকে অডিয়েন্স কারা, আমার টার্গেটেড কাস্টমার কারা, এই কনসেপ্টটা এক, ঠিক আছে, এদের কাছে আমাদের পৌঁছাইতে হবে। ওকে, তো আমরাও কিন্তু ফলোয়ার গেইন করার জন্য আমরাও কিন্তু এরকম একটা প্রোফাইলে গেলাম যে হচ্ছে ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস, এই রিলেটেড কথাবার্তা বলে, এই রিলেটেড উনি একজন এক্সপার্ট, এইরকম কিছু একটা। ওনার প্রোফাইলে কারা ফলোয়ার? তারাই ফলোয়ার যারা অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেসের ইনফরমেশন পাইতে চায়, টিপস পাইতে চায়, কিভাবে ভালো করা যায়, এই ধরনের ইনফরমেশন পাইতে চায়, তারাই কিন্তু ফলোয়ার। এখন এই লোকগুলাকে যদি আমি ধরতে পারি, টার্গেট করতে পারি, তাহলে কি এরা কি আমার কাস্টমার হইতে পারে না বলেন তো? তো এরা কিন্তু আমার কাস্টমার হইতে পারে, তাই না? বা এরা কিন্তু আমার টার্গেটেড কাস্টমার, আমি কিন্তু এদেরকেই ফলো দিয়েছি। ওকে, তো এরকম আমরা কিন্তু র্যান্ডমলি আমরা আনলিমিটেড মানুষকে ফলো করব না, এরকম টার্গেটেড মানুষগুলোকে টার্গেট করে করে আমরা ফলো করব। এই ক্ষেত্রে যদি আমার ফলো ব্যাক অল্পও হয়, আমার ফলোয়ার যদি আস্তে আস্তেও গেইন হয়, তাও কিন্তু আমার প্রোফাইলটা গ্রো হবে এবং আমার প্রোফাইলে টার্গেটেড কাস্টমারগুলাই আসবে যারা আমার প্রোডাক্টটা কিনবে। ওকে, সেটা বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আশা করছি সবাই বুঝতে পারছেন টার্গেটেড কাস্টমার কারা কারা হইতে পারে, কিভাবে আমরা ফলোয়ার গেইন করতে পারি, এই বিষয়টা আশা করছি বুঝতে পারছেন। ওকে, এবং কারা আপনার টার্গেটেড, কোথায় পাইতে পারি, আপনার প্রোডাক্ট কি, আপনি কিভাবে এদেরকে ধরতে পারেন, কোন রিলেটেড মানুষের আপনার এই সার্ভিস প্রয়োজন, এইগুলো আশা করছি আপনাদের ব্রেনের মধ্যে এখন অলরেডি এটা কাজ করতেছে। ওকে, এবং পরবর্তীতে আরও ব্রেন স্টর্মিং করলে এগুলো বের হবে, ঠিক আছে, যে হ্যাঁ এরা আমার কাস্টমার হইতে পারে, আমি এদের কাছে যাই বা এদেরকে টার্গেট করি। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে ইনস্টাগ্রাম ফলোয়ার শেষ, আমরা ইনস্টাগ্রামে ইনসাইটটা দেখবো, ঠিক আছে। তো ইনসাইট তো আমরা ইয়া থেকে দেখতে পারবো না আশা করছি, তো আমরা মোবাইল থেকে দেখবো। ওকে, আমি এইখান থেকে একবার ট্রাই করি। হ্যাঁ বলেন। একটা কথা ভাইয়া, ওই যে ইয়েটা আছে না, কি বলে, ওই যে ভাইয়া ট্রান্সলেটর, এইটা ভাইয়া কেমনে অ্যাক্টিভ করেন একটু দেখাই দেন না, আবার আমি করতে গিয়ে পরে আর পারি নাই। এই যে গুগল ট্রান্সলেটর, এটা থেকে রাইট বাটন ক্লিক করলে অপশন থেকে এটা তো বেঙ্গলি থাকবে, এখানে জাস্ট এই যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটা সিলেক্ট করে সেভ। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো এইখানে মালিয়া আপু এটা করে আবার ল্যাপটপ বা পিসিটা রিস্টার্ট দেন, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা, নাও কাজ করতে পারে, রিস্টার্ট করে নেন। ওকে, আচ্ছা, সেটিং। স্যার আমার তো কাজ করেছে। হ্যাঁ, কাজ করে, না করলে রিস্টার্ট দিন। আচ্ছা, আমাদের ওয়েব ভার্সনে কোনোভাবে আমরা ইনসাইট অপশনটা দেখতে পারবো না, আমি মোবাইল থেকে জয়েন করে আমাদের ইনসাইট অপশনটা দেখি। এগুলো কিন্তু একদম সিম্পল বিষয়, বাট আপনাদের পরিচিত করতেছি জাস্ট। ওকে, অনেক সময় প্রয়োজন হইতে পারে যে কিভাবে আমি এই জিনিসটা কোথায় কাজ করে, কিভাবে কি, হ্যাঁ, আপনার যদি জানাই না থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। ওকে, তো এটার জন্য আমরা জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদের। ওকে, আর পাশাপাশি রিপোস্টটাও দেখাবো। হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা, মোটামুটি ইনস্টাগ্রাম নিয়ে মার্কেটিং আইডিয়া বা একটা কনসেপ্ট সবাই পাইছেন না বলেন তো? জি ভাইয়া, পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। আশা করছি ইনস্টাগ্রাম মার্কেটিং আইডিয়া, মার্কেটিং পোস্ট, এগুলো নিয়ে সবাই বুঝতে পারছেন। আর ইনস্টাগ্রামের মেইন জিনিসটাই হচ্ছে হ্যাশট্যাগ ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে
এখানে ভালো করা সম্ভব। ওকে, আপনারা হচ্ছে আমরা এই যে ইনস্টাগ্রামে হচ্ছে ইয়া করি, কি বলে, সরি, এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য ইনফ্লুয়েন্সারদের কন্ট্যাক্ট করতেছি না, তো এই যে ইনফ্লুয়েন্সারদেরকে কন্ট্যাক্ট করো, মানে এদের কালেক্ট করতেছি, এদের কি জন্য কালেক্ট করতেছি, এদের কিন্তু অনেক ফলোয়ার আছে, এই জন্য কিন্তু কালেক্ট করতেছি, তাই না? বিষয়টা এরকম। আপনাদেরও যদি এরকম একটা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই ধরনের প্রোফাইল থাকে যেখানে অনেক ভালো ফলোয়ার্স, তখন কিন্তু মানুষ আপনাকে সাথেও কিন্তু কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য আপনাকে অফার করবে যে আমার একটা প্রোডাক্ট প্রমোশন করাই দাও, তোমাকে $100 দিব, $200 দিব, $500 দিব, ওকে। তো এইভাবে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েও কিন্তু অনেকে কাজ করে, একটা প্রোফাইল গ্রো করে দেন ওইখান থেকে মার্কেটিং করে। ওকে, আচ্ছা, ওকে। তো আমি মোবাইলে আছি, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার মোবাইল স্ক্রিন দেখা যায়? হ্যালো, আচ্ছা, আমার মোবাইল স্ক্রিন দেখা যায়? হ্যালো, ওকে, জি ভাই দেখা যাচ্ছে। ওকে, আমরা কোথায় যাব? আমরা হচ্ছে দুইটা জিনিস দেখবো এখান থেকে। প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে এই যে উপরে 3 ডট, এই যে দেখেন আর্কাইভের নিচে হচ্ছে ইনসাইটস। ওকে, এটা কিন্তু পার্সোনাল প্রোফাইল থাকে না। এই ইনসাইটটা হচ্ছে কি? ইনসাইট হচ্ছে অ্যানালিটিক্স, বা হচ্ছে আমার অ্যানালিটিক্যাল যে রিপোর্টটা, অ্যাকচুয়ালি আপনি কাজ করতেছেন, আপনার এখানে কি ধরনের ডেটা আসতেছে, কতজন মানুষের কাছে পোস্টটা যাচ্ছে, এঙ্গেজমেন্ট কত, অ্যাক্টিভিটি কত, হ্যাঁ, অডিয়েন্স কত, এই জিনিসগুলো, ডেটাগুলো আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো। তো আমাদের যেহেতু একদম নতুন প্রোফাইল, আমরা এখান থেকে ওই ধরনের ডেটা পাবো না এই মুহূর্তে, তাই না? যেহেতু আমাদের পোস্ট একদম নতুন প্রোফাইল, আমরা এখানে প্রথমে হচ্ছে কন্টেন্ট, আপনি কী ধরনের পোস্ট করবেন সেগুলো এখানে লিস্ট বাই লিস্ট থাকবে, অ্যাক্টিভিটিতে কী ধরনের অ্যাক্টিভিটি হইলো সেগুলো থাকবে, অডিয়েন্স কী ধরনের অডিয়েন্স সেগুলো আমাদের এখানে থাকবে। দেখেন আমার অডিয়েন্স কারা, আমার 12টা ফলোয়ার আছে, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট হুজ ফলোয়িং ইউ হোয়েন ইউ হ্যাভ অ্যাটলিস্ট 100 ফলোয়ার যখন আসবে তখন এই ফিচারটা এখানে চলে আসবে। ওকে, আর কন্টেন্টের এইখানে আমাদের দেখেন একটা পোস্ট আছে, আমি যদি পোস্ট ওপেন করি, দেখেন ভিউ ইনসাইটে ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা মানে লাইক আসছে, কমেন্ট 0, এই জিনিসগুলো আসছে, এখানে ডেটাগুলো আসছে। দেন হচ্ছে প্রোফাইল ভিজিট 0, রিচ হচ্ছে 1, অর্থাৎ এই পোস্টটা একজনের কাছে পৌঁছাইছে। ইন্টারাকশন এটা 0, ইন্টারাকশন হচ্ছে কি কারা, যারা হচ্ছে অ্যাকশন টেকেন ফ্রম দিস পোস্ট। ওকে, এখানে যারা কোনো অ্যাকশন ক্রিয়েট করছে এই ধরনের ডেটা, এটাও 0। প্রোফাইল ভিজিট 0, ডিসকভারি এটা 1, অ্যাকাউন্ট রিচ 100% ওয়ারেন্ট ফলোয়িং এটা, আচ্ছা 100% ফলোয়িং করে নাই, বাট অ্যাকাউন্টে গিয়েছিল আপনাদের মধ্যে কেউ হয়তো, ঠিক আছে, এটা 1, ফলোস 0, রিচ হচ্ছে 1, ইমপ্রেশন 1। ওকে, এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল ডেটা, ঠিক আছে? আপনার প্রোফাইলে যে পোস্টগুলো আপনারা করবেন, আপনারা যখন কন্টিনিউয়াসলি পোস্ট করবেন প্রোফাইলে, তখন এইখানে কিন্তু অনেক ডেটা রিপোর্ট পাবেন আপনারা। ওকে, অর্থাৎ প্রোফাইলটা যখন গ্রো হবে তখন বেসিক্যালি এইখান থেকে একটা ভালো ডাটা দেখতে পারবেন, যেটা দিয়ে আপনারা জাজ করতে পারবেন যে হ্যাঁ, মানে আসল কথাটা হচ্ছে, সহজ করে যদি বলি, এটা হচ্ছে এমন একটা ফিচার, আমরা প্রোফাইল সেকশনে এখান থেকে 3 ডট যেটা, এখান থেকে ইনসাইট খুঁজবো। ইনসাইটটা বা অ্যানালিটিক্স ফিচারটা হচ্ছে ইনস্টাগ্রামের এমন একটা ফিচার যেখান থেকে আপনি একটা পোস্ট করার পর আপনার সেই পোস্টটা কতজন মানুষ দেখলো, কতজনের মানুষের কাছে পৌঁছাইলো, কতজন মানুষ এঙ্গেজমেন্ট করলো, অ্যাক্টিভিটি রাখলো, হ্যাঁ, এই জিনিসগুলোর ডেটাগুলো আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো। ওকে, যে আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টটা কতজনের মানুষের কাছে পৌঁছাইলো, এটা তো আপনার জানা দরকার, তাই না? ইভেন হচ্ছে লাস্ট 30 দিনে আপনি কি পরিমাণ মানুষের কাছে আপনার পোস্টগুলো পৌঁছাইছে, এই ধরনের ডেটাগুলো এখানে চলে আসবে। যেহেতু আমাদের প্রোফাইলটা একদম নতুন, তো এখানে আমরা ইন ডিটেলসে ডেটা পাবো না, আমাদের প্রোফাইলটা গ্রো হইলে আমরা দেখতে পারবো। ওকে, জাস্ট এতটুকুই ধারণা রাখেন, এটা হচ্ছে এমন একটা ফিচার যেখান থেকে আমাদের প্রোফাইলের
পোস্টগুলার অ্যানালিটিক্যাল ডেটাগুলো আমরা এখান থেকে মেজার করতে পারবো, ঠিক আছে, যে কীভাবে কী ধরনের রেজাল্ট আসতেছে এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিতে পারবো। কী ধরনের অ্যাকশন? আপনার এমন একটা পোস্ট করছেন যেই পোস্টটা অনেক মানুষ এটার প্রতি এঙ্গেজমেন্ট হয়েছে, এটার প্রতি লাইকস দিয়েছে, হ্যাঁ, মানুষ এটার প্রতি খুব ছিল, তো আমাদের তাহলে এটা থেকে আমরা কি ভাবতে পারি, হ্যাঁ এই রিলেটেড পোস্টগুলো আমার অডিয়েন্স পছন্দ করতেছে। আপনি পরবর্তীতে এই ধরনের পোস্টগুলো করতে অবশ্যই এই ধরনের পোস্টগুলো কিন্তু করবেন, কারণ আপনার অডিয়েন্স এই ধরনের পোস্ট পছন্দ করছে। ওকে, এটা একটা বিষয় হতে পারে। আবার দেখলেন হচ্ছে আপনি একটা পোস্ট হচ্ছে সন্ধ্যা 7টায় করছেন, আপনি র্যান্ডমলি পোস্ট করেন, বাট দেখলেন যে সন্ধ্যা 7টার দিকে পোস্ট করলে আপনার পোস্টগুলোর রিচ অনেক ভালো আসতেছে, রেসপন্স ভালো আসতেছে, তাহলে এই যে একটা ডেটা পাইলেন, তখন আপনি চেষ্টা করলেন যে সন্ধ্যা 7টায় যেন রেগুলার একটা করে পোস্ট আপনার করা চাই এরকম, তাই না? তখন তাহলে কিন্তু আমরা এই যে একটা মেজার করে বা একটা ডেটার মাধ্যমে আমরা জানতে পারলাম, হ্যাঁ আমি সন্ধ্যা 7টার দিকে পোস্ট করলে আমার পোস্টগুলোর রিচ ভালো হচ্ছে, বেশি মানুষের কাছে যায়, আমি এখন পোস্ট করব। আমার অডিয়েন্স হচ্ছে এই ধরনের পোস্টগুলো বেশি পছন্দ করে, যেটার বেশি আসতেছে, এঙ্গেজমেন্ট আসতেছে, ফিডব্যাক আসতেছে, আমি এই ধরনের পোস্টগুলো করব। ওকে, এই যে এই বিষয়গুলোর আমরা একটা নিলাম, সিদ্ধান্ত নিলাম বা অ্যাকশন নিলাম, এগুলা কিন্তু এই ধরনের ডেটা দেখে। ওকে, তো আমরা এই অ্যানালিটিক্স থেকে বা এটা হচ্ছে ইনসাইট নাম, এখানে ইনসাইটের মাধ্যমে এই ডেটাগুলো দেখতে পারবো। ওকে, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের অপশনগুলো থাকে, ফেসবুকেও ছিল ইনসাইট এরকম অপশন। কি কাজ করে, আপনার পোস্টগুলো কী পরিমাণে রিচ হচ্ছে, এই ধরনের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আচ্ছা এটা গেল। আরেকটা হচ্ছে আমরা কি দেখার কথা ছিল, রিপোস্ট, তাই না? আমরা যদি রিপোস্ট করতে চাই, ধরেন হচ্ছে কোনটা করব, এই যে এই পোস্টটা আমি হচ্ছে রিপোস্ট করতে চাই। এটা কি করব, প্রথমে এই যে 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক, আমি লিঙ্ক কপি করব, দেন হচ্ছে রিগ্রান নামক যে অ্যাপসটার কথা বলেছিলাম, এই যে রিগ্রান। ওকে, এই অ্যাপসটা ওপেন করবো, জাস্ট আর কিছুই না। ওপেন করলেই দেখেন আমার এখানে ওই পোস্টটার ছবি চলে আসবে। দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট লিঙ্কটা কপি করে অ্যাপসটা ওপেন করেছি, দেখেন এই যে চলে আসছে। এখান থেকে এডিট ফটো করতে পারবো, আমি ফটো এডিট করতে যাচ্ছি না। এখানে রাইট সাইডে দেখেন দুইটা অপশন, স্টোরিজ আর একটা হচ্ছে ফিড, ঠিক আছে? আমরা অবশ্যই তো ফিডে পোস্ট করবো, তাই না, মানে প্রোফাইলে, স্টোরি তো দিব না, তাই না? তো স্টোরি দিতে চাইলে দিতে পারবেন। আমি এখান থেকে ফিডে ক্লিক করব, ফিডে ক্লিক করার পর ওকে, দেন হচ্ছে আমরা এখানে একটা ক্যাপশন পাবো, সরি এখানে নেক্সটে, এখানে কোনো ইফেক্ট দিব না, চাইলে ইফেক্ট দিতে পারেন, এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। নেক্সট, দেন এই যে একই রকম ক্যাপশন, আমরা এখান থেকে কিন্তু ক্যাপশনগুলো ইউজ করতে পারবো। ওই যে পোস্ট করার সময় যে ক্যাপশনগুলো, আমি কিন্তু এখানে ক্যাপশন দিতে পারবি। তো ক্যাপশন যদি না দিতে চাই, এইখান থেকে পোস্ট। ওকে, তো এখন দেখি আমার প্রোফাইলে যাই, দেখেন এই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, এটার আন্ডারে একটা পোস্ট হয়ে গেছে না, দেখছেন? হ্যাঁ, এটাই হচ্ছে এই অ্যাপসের কাজ। ওকে, তো এই বেসিক্যালি ইনস্টাগ্রামে হচ্ছে আমাদের রিপোস্টের বা শেয়ার করার কোনো সুযোগ নাই। আমরা অন্যের কোনো পোস্ট যদি রিপোস্ট বা শেয়ার করতে চাই, মানে রিপোস্ট মানে হচ্ছে শেয়ার করতে চাই, আমরা এই অ্যাপসের থ্রুতে এই কাজটা করতে পারি। ওকে, যদি প্রয়োজন হয় আপনার, অথবা অনেক সময় ক্লায়েন্ট এটা বলতে পারে, আমরা যেন ব্ল্যাঙ্ক না হয়ে যায়, আমরা বলবেন হ্যাঁ রিপোস্ট করতে পারি। দেখা যাচ্ছে আপনারা এই ধরনের একটা অ্যাপস নিয়ে নেবেন, অ্যাপসের সাহায্যে আমরা রিপোস্টগুলো করতে পারি। ওকে, থ্যাংক ইউ। ভাই অ্যাপসটার নাম কি জানি বললাম? রিগ্রান, দেখাই দিলাম তো, এই যে নাম লিখে দিছি, এই যে রিগ্রান অ্যাপস। ওকে, রিগ্রান কপি করে দিচ্ছি। ভাই আসতেছে না ভাই, স্ক্রিন আসতেছে না। আচ্ছা দেখাইলাম তো আগে, আমি মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেসেজে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জারে। ওকে ভাই, ওকে। আচ্ছা, আর বাকি থাকতেছে হচ্ছে, স্যার ব্রেক দিবেন না আজকে? এই তো আজকে একবারে শেষ। আপনার হচ্ছে ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং, যেটা আজকে ব্রেকের কথা মনেও নাই, ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং বাকি আছে। হ্যাঁ, পেইড মার্কেটিংটা হচ্ছে, এটা পেইড মার্কেটিং আজকে আসবে না। পেইড মার্কেটিংটা কি আমি বলতেছি আপনাদের। আচ্ছা মেসেঞ্জার কই, আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা, ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং অ্যাকচুয়ালি কি? ইনস্টাগ্রাম পেইড মার্কেটিংটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা পেইডভাবে, অর্থাৎ ইনস্টাগ্রামে টাকা দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করব, ঠিক আছে, অ্যাডস রান করব। ওকে, যেটা ফেসবুকে আমরা অ্যাডস দেখি,
ফেসবুকের অ্যাডস, ইনস্টাগ্রামের অ্যাড, এটা সব কিছু আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের পার্টে থাকবে। ওকে, আমরা জানি ইনস্টাগ্রাম এবং ফেসবুক হচ্ছে একই কোম্পানির প্ল্যাটফর্ম, ঠিক আছে? জাস্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা আলাদা প্ল্যাটফর্ম হলে একই কোম্পানির, এবং ইনস্টাগ্রামের সমস্ত অ্যাডসগুলা অপটিমাইজ করা হয় ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে, ওকে, বা ফেসবুকের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম থেকে। ওকে, তো সেই জন্য আমাদের এই পার্টটা থাকবে হচ্ছে ফেসবুকের অ্যাডসের পার্টে। ওকে, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। আমরা যদি অ্যাডস দিতে চাই আমাদেরকে কি করতে হবে, বিজনেস ডট, এখানে লিখতে হবে বিজনেস ডট instagram.com। ওকে, business.instagram.com-এ যদি যাই আমরা এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজিংয়ের একটা প্ল্যাটফর্ম দেখতে পাবো। ওকে, এই যে দেখেন এখানে একটা প্ল্যাটফর্ম পাবো, এখানে স্ক্রল করলে এই যে দেখেন ক্রিয়েট অ্যাডস। ওকে, এটা বেসিক্যালি ইনস্টাগ্রামের জন্য। আমরা যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি দেখেন আমাকে ফেসবুকের অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। ওকে, আচ্ছা এটা আসতেছে, আসুক। ওকে, এই যে দেখেন ফেসবুক আমাদেরকে ফেসবুকে নিয়ে গেছে, দেখছেন? আমি এইখানে ক্লিক করছিলাম কিন্তু এটা হচ্ছে ইনস্টাগ্রাম, তাই না? ইনস্টাগ্রাম একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করেছিলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ফেসবুকের অ্যাডভার্টাইজিংয়ের প্ল্যাটফর্মে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে যদি অ্যাড করতে হয়, অ্যাডভার্টাইজিং করতে হয় ইনস্টাগ্রামে, তাহলে আপনাদের কি করতে হবে, এই যে ফেসবুকের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে চলে আসবে, এখানে কি ধরনের অ্যাড দেবেন সেই অপশনগুলো চলে আসছে। ওকে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে আমাদের এই কি বলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, ঠিক আছে? এই অ্যাড করা সহ ডিটেলস আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের ক্লাসগুলোতে বা পার্টে থাকবে, ঠিক আছে? তখন আপনারা ইনস্টাগ্রামের অ্যাডভার্টাইজিং পার্টটা মানে কভার করতে পারবেন। ওকে, তো বেসিক্যালি পেইড সোশ্যাল মিডিয়া পেইড অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে ফেসবুক এবং হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিংটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং হচ্ছে এটা পপুলার, ঠিক আছে? আমরা এই দুইটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটা দুইটাই খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে? বেসিক্যালি ফেসবুকটা বেশি পপুলার, ফেসবুকটা আমরা একদম ইন ডিটেইলসে শিখবো। ওকে, আচ্ছা বিক্রান, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। অনেকগুলা গিগ যে দেখি যে আই উইল বি ইওর ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজার বা পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার, ওরা কি ভাইয়া শুধু এই অ্যাড গুলা সেট করে দেয়? হ্যাঁ হ্যাঁ, জাস্ট সেট করে দেয়, আর কিছুই না। সমস্ত খরচ বাজেট সবকিছু আর বায়ারের, ডলার বুস্টিং করে তো বায়ার, তাই না? বায়ার, হ্যাঁ আপনিও করে দিতে পারেন, বাট রিস্ক ফ্রি হওয়ার জন্য কার্ড, টাকা পয়সা সবকিছু বায়ারের, আপনি শুধু অ্যাড সেট করে দেওয়ার জন্য অ্যাজ এ অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করার জন্য। কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না বলেন তো? হ্যালো, হ্যাঁ ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, তো আমাদের ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং মানে হচ্ছে ইনস্টাগ্রাম বা হচ্ছে মার্কেটিং বা ইনস্টাগ্রাম অ্যাডস, ঠিক আছে? ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে আমাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের থ্রুতে দিতে হয়, যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই প্ল্যাটফর্ম, একই কোম্পানির, তো যার কারণে ওরা ওদের একটা প্ল্যাটফর্মই ডেভেলপ করছে, ওইটার মাধ্যমে অ্যাড দিতে হয়, ঠিক আছে? আমরা আলটিমেটলি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের শিখে যাই, আমরা ইনস্টাগ্রামটাও পেরে যাব, ঠিক আছে? অর্থাৎ একই জিনিস। আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে আপনার যে বিষয়গুলো জানা লাগবে ফেসবুকের একই বিষয়, অর্থাৎ ফেসবুকের অ্যাডসটা শিখতে পারলে আমাদের ইনস্টাগ্রামটা শেখা হয়ে যাবে। জাস্ট আমাদেরকে ইনস্টাগ্রামের প্রোফাইলটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা যদি ফেসবুকে অ্যাড দিতে চাই, ফেসবুকের পেজটা চিনাই দিতে হবে যে আমি এই পেজের জন্য অ্যাডটা দিচ্ছি, আর জাস্ট ওইখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটা সিলেক্ট করে দিতে হবে যে হ্যাঁ আমি এই প্রোফাইলের জন্য অ্যাডটা দিচ্ছি। ওকে, এতটুকুই ডিফারেন্ট। তাহলে আমি আশা করছি সবাই বুঝতে পারছেন যে হ্যাঁ আমি যদি ফেসবুকে অ্যাড দিতে পারি, ইনস্টাগ্রামেও দিতে পারবো। ওকে, তো এতটুকুই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জিনিসটা থাকবে এবং এটা ফেসবুকের সাহায্যে দিতে পারবো। ওকে, তো আশা করছি মোটামুটি আমাদের ইনস্টাগ্রামের একদম বেসিক থেকে শুরু করে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং আইডিয়া, ইনস্টাগ্রাম পোস্ট কীভাবে ম্যানেজ করবেন সমস্ত কিছুই দেখাইছি। ওকে, তো এটার মাধ্যমে আমরা আশা করছি যদি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনার কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রামের কাজ হয়, যে বলবে আমার looking for Instagram marketing manager, looking for Instagram
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট, যে কিনা আমার প্রোফাইল ম্যানেজ করবে, মার্কেটিং করবে। তো আমরা আশা করছি এই কাজগুলো পারবো। আমরা আপনার যদি কোনো বায়ার যদি বলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ম্যানেজ করতে হবে, এটা কি আমরা পারবো না? অথবা ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে কোনো গিগ যদি দিতে চায়, আমরা কি এই কাজগুলো করতে পারবো না বলেন তো? ইনশাআল্লাহ স্যার, আমরা ইনশাআল্লাহ কিন্তু পারবো, তাই না? জাস্ট আর প্রোফাইলগুলো ম্যানেজ করা। আমরা যদি একটু ফাইবারে দেখি এই রিলেটেড কাজ কেমন আছে। ওকে, আমার খুব একটা আইডিয়া নেই এই রিলেটেড কাজ আছে কিনা, একটু দেখি তো। ওকে, ইনস্টাগ্রাম ম্যানেজার, ওকে, অর্থাৎ ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করবেন বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট হইতে পারে। হ্যাঁ, অনেক গিগ আছে। এই যে আই উইল বি ইয়োর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে বলতেছে। I will professionally grow and manage your Facebook and Instagram হবে। আচ্ছা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম একসাথে দিছে। এই যে I will professionally manage your Instagram growth, তো প্রফেশনালি গ্রোথ করবে ইনস্টাগ্রাম প্রোফাইলে। I will be your Instagram manager and marketing assistant। ওকে, এই যে গিগগুলো, এই কাজের গিগগুলো কিন্তু আমরা দিতে পারবো। তো এই গিগের প্ল্যানগুলো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার পার্টগুলো শেষ হলে আমি আপনাদেরকে প্ল্যান দিব যে কোন কোন টাইপের উপর গিগগুলো দিবেন, কারণ গিগগুলোর বেশ কম্পিটিশন আছে আর আমাদের গিগ যেহেতু মাত্র 7টা দেওয়া যায়, তো আমরা কিন্তু এগুলো ভেবে চিন্তে গিগগুলো দিব। ওকে, বাট আপনারা জাস্ট মানে আইডিয়া রাখেন, প্ল্যান রাখেন যে হ্যাঁ, বা ধারণা রাখেন যেন পরবর্তীতে হ্যাঁ যদি মনে হয় এই ধরনের গিগ দিতে হয় তাহলে যেন গিগগুলো দিতে পারবেন। ওকে, হিউজ কাজ আছে এই রিলেটেড। ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছেন। ক্লাস এই টপিকটা বেশ সহজ ছিল আপনাদের।